সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর এই ক্ষণিকের জীবন, ক্ষণিক সময়, পৃথিবীতে যুগে যুগে আমরা দেখেছি অনেক পাওয়ারফুল মানুষ যাদের একটা কথার ইঙ্গিতে, নখের ইশারায় সবকিছু ওলট পালট হয়ে যেত, কিন্তু সময়ের ব্যবধানে চলে যেতে হয় একই লাইনে। কেউ একটু আগে যায়, কেউ একটু পরে যায়। লাইন কিন্তু দুইটা না, লাইন কয়টা? একটা। যিনি আজকে এখানকার এমপি মহোদয়, তার যোগ্য পিতা সাবেক মন্ত্রী, পাওয়ারফুল মানুষ ছিলেন। আমরা তার জন্য দোয়া করি। এলাকার জন্য কাজ করেছেন, অনেক সেবা করেছেন, জনসেবার দায়িত্ব পালন করেছেন, অনেক সফলও ছিলেন তিনি। আল্লাহ যেন তার সকল খেদমতকে কবুল করেন, তার সুযোগ্য সন্তানকে যেন দ্বীনের খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, এইভাবে পৃথিবীর কোনো মানুষ এই পৃথিবীতে থাকবে না। জন্ম আছে যার, মৃত্যু আছে তার। আমি আপনি সবাই চলে যাব, কিন্তু কোন লোকটা চালাক, কোন লোকটা বিচক্ষণ? আমার রাসূলকে প্রশ্ন করা হলো, হে রাসূল, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, সবচেয়ে চালাক লোকটাকে, সবচেয়ে বিচক্ষণ লোকটাকে একটু বলুন তো ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা, সেই লোকটি সবচেয়ে বেশি চালাক যে মৃত্যুর কথা বারবার মনে করে। কিন্তু আমরা এটা কি মনে করি? মৃত্যুর কথা কি মনে থাকে? মরার কথা মনে থাকলে কি অ্যাকশন আসবে? মরার কথা মনে হলে কি প্রতিশোধ পরায়ণ হবে? মরার কথা মনে হলে কি পাল্টা পাল্টে হামলা মামলা হবে? হবে না, আমরা ভুলে যাই। এই জন্য এগুলো সৃষ্টি হয়। আমাদের চালাক হতে হবে, আসল চালাক। আমাদের সচেতন হতে হবে, আসল সচেতন আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সে একই ধারায় এই পৃথিবীর সেরা মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি এসেছিলেন দুনিয়াতে বেশি সময় নিয়ে না কম সময় নিয়ে? ওই নির্দিষ্ট যে সময়, সেই সময় নিয়ে এসেছিলেন। কিন্তু তার জীবনটা ব্যর্থ না সফল? তিনি কে? বলুন বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার জীবন আর আমার জীবন একই লাইফ, কিন্তু তিনি সফল কিনা বলেন? 90%, 80%, 70%, 100% সফল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে একজন মানুষকে আপনি দেখাতে পারবেন যার জীবনে একটা মিথ্যা কথা নাই? বলতে পারবেন? একজনের মিথ্যা কথা ছিল না, যার জীবনে একটা মিথ্যাও ছিল না। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে সেই মহামানবেরও কিন্তু মৃত্যু হয়েছে, তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু রেখে গেছেন আদর্শ এবং তার আদর্শিক সার্টিফিকেট। তার আদর্শের যে মূল যে সার্টিফিকেট কেউ দেয়নি, দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। তিনি চরিত্র গঠন করেছেন কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। সেই কোরআনকে উনি নিয়ে গেছেন, কি করছেন? কি কথা বোঝা গেল? কি নিয়ে গেছেন না রেখে গেছেন? রেখে গেছেন। রাসূল যখন চলে যাবেন, ইয়াখতাবু ফি হাজ্জাতিল ফিদা, বিদায় হজের ভাষণে রাসূল বেশ কিছু চমকপ্রদ গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা হলো, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন আই শাইআইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, তোমাদের কাছে রেখে গেল আমি দুটি মহা উপহার, কোরআনের পুত মঙ্গল বাণী, মর্ম উপদেশ যার। কোরআন রেখে গেলাম, হাদিস রেখে গেলাম, এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবে। পৃথিবীর কোনো অপশক্তি নেই তোমাকে পরাজিত করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আকাবির, আমার মুরব্বী, আমার নেতা
আমার পীর সাহেব, আমার মুরিদ, আমার দায়িত্বশীল কি বললেন আমি না বুঝে না শুনে তাই মানলাম না, অবশ্যই মানবো তাদের কথা, কিন্তু সেটা যদি আল্লাহ এবং রাসূলের নির্দেশ মতো হয়ে থাকে, যদি আমি আল্লাহ এবং রাসূলের নির্দেশ মতো সেই আনুগত্য যদি আমি করতে না পারি, নেতার আনুগত্য যদি আমার রাসূলের আনুগত্যের উপরে প্রাধান্য পেয়ে যায়, নিশ্চিত এটি একটি স্পষ্ট জাহেলিয়াত, ঠিক কি না? আমার নেতা যদি বলে যাও কবরে ফুল দিয়ে আসো, আমার নেতা যদি বলে যাও মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করো, আমার নেতা যদি বলে যে তুমি কি বলে সামনে দাঁড়িয়ে থেকে তুমি নীরবতা পালন করো 5 মিনিট, আমার নেতার কথার সাথে যদি আমার রাসূলের কথার মিল না থাকে, ওই নেতৃত্ব মানা যাবে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? সব জলাঞ্জলি দেব, ঈমান কি জলাঞ্জলি দেওয়া যাবে? ঈমানকে কখনো নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তার জীবনটাকে যে জুলুমের দ্বারা অর্থাৎ শিরকের দ্বারা জাত সাধন না করবে, তার জীবনটাকে শিরিক মুক্ত যে রাখবে এবং বেদাত মুক্ত যে রাখবে, আল্লাহ বলছেন সেই বান্দা হলো হেদায়েত প্রাপ্ত বান্দা, সেই বান্দা হলো আমার জান্নাতি বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। গুনাহ করেছি আমি, গুনাহ তো হবেই, কোন বান্দার গুনাহ নাই? গুনাহ ছাড়া কেউ আছে? আমরা কেউ কি বলতে পারবো আমার জীবনে কোনো গুনাহ নাই? মানুষ যার নাম গুনাহ তার আছে। মানুষ বড় না ফেরেশতা বড়? অনেকে চুপ করে আছে, হুজুর কি কই, আমরা কি এতই পৌঁছে গেছি নাকি? একটু ভালো করে বলেন না, মানুষ বড় না ফেরেশতা বড়? কিন্তু আমরা তো বলি তুই তো ফেরেশতা হয়ে গেছিস, বলে না? মানে কি বুঝাই যে মানে আমার চেয়ে ফেরেশতা বড় হয়ে গেছে, আরে তুই তো ফেরেশতা। কিন্তু না, এটা বলা ভুল। মানুষ বড় না ফেরেশতা বড়? তাহলে তুই মানুষ হ, ঠিক কি না? তুই ফেরেশতা হবি কেন? ফেরেশতা তো আমাদের ছোট। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতা বড় না মানুষ বড়? কোন মানুষ বড়? বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া? বিড়ি খাওয়া লোক আছে নাকি? খাবেন, বেশি করে বিড়ি খাবেন, খুব ভিটামিন। অবশ্যই মানুষের সম্মান বড়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দিয়েছেন বিবেক বুদ্ধি, কিন্তু কামনা বাসনা দেন নাই। তাদের বউ আছে নাকি, সম্পদ আছে নাকি, টাকা পয়সা আছে নাকি, গোলা ভরা ধান আছে নাকি, গোয়াল ভরা গরু আছে নাকি, তাদের কোনো কামনা বাসনা নাই, কিন্তু বিবেক বুদ্ধি দিয়েছেন। আবার যত প্রাণীকুল দুনিয়াতে আছে, সমস্ত প্রাণীকুলের মধ্যে কামনা বাসনা আছে, কামনা আছে, যৌন কামনা আছে, কিন্তু তাদের বিবেক বুদ্ধি নাই। প্রাণীর মধ্যে বিবেক বুদ্ধি নাই, কামনা আছে। ফেরেশতার মধ্যে বিবেক বুদ্ধি আছে, কামনা বাসনা নাই, কিন্তু আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধিও দিয়েছেন, কামনা বাসনাও দিয়েছেন। বিবেক বুদ্ধি খাটায়া কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে কোরআনের বৈধ পন্থায় যদি বান্দা জীবন চালায়, সেই বান্দার মর্যাদা ফেরেশতার চাইতে বেশি হয়ে যায়। আর যদি না চালায়, তাহলে তার দামটা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। জোরে বলি আল্লাহু আকবার। ওই সমস্ত মানুষ যদি বিবেক না খাটায়, জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে যদি না চলে, কোরআন মাফিক যদি জীবন না চালায়,
আল্লাহ বলছেন ওই বান্দার পরিচয় হলো আমার কাছে সে নিকৃষ্ট চতুষ্পদ জন্তু, অথবা তার চেয়েও জঘন্য। এই গালিটা কার গালি? আসতে বলে এই গালিটা কে দিয়েছেন? জানোয়ার, সে হাইওয়ান। মনুষ্যত্ব যার থাকবে না, পশুত্ব যার মধ্যে আসবে, তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আমার বন্ধুগণ, আমি মানুষ, এই মনুষ্যত্ব আমার ভিতরে পয়দা থাকতে হবে। কিন্তু আজকে বনের বাঘকে দেখে যতটুকু না মানুষ ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় মানুষ মানুষকে দেখে। মানুষ এত হিংস্র হায়না হয়ে গেছে। সেই লোকটা সবচেয়ে নিকৃষ্ট যাকে মানুষ দেখে ভয়ে সম্মান করে, আর যখনই আড়ালে যায় তখন কয় খাইয়া ফালামো সুযোগ পাইলে পরে। এরকম লোক আছে না নাই? আচ্ছা, ক্ষমতার দাপট দেখাও, কিচ্ছু না, বললে লাশ। অতএব সোজা হতে হবে। মরার আগে না মরার পরে? মরার আগে না মরার পরে? আগে সোজা হতে হবে। সাপ ব্যাংকে ধরেছে, শক্তি কার বেশি, সাপের না ব্যাঙের? সাপের। স্বৈরাচারী কায়দায় সাপ ব্যাংকে ধরতে যাচ্ছে। ব্যাংক বলতেছে, শোনো মামা, তুমিও থাকো আমিও থাকি, তুমিও কীট পতঙ্গ খাও আমিও কীট পতঙ্গ খাই, তো তুমিও যে জায়গায় বসবাস করো আমিও সেই জায়গায় বসবাস করি, তো তুমিও চলো আমিও চলি, তুমি আমারে ধরো না, আমারে ছেড়ে দাও। এই বেটা চুপ কর, আমার পেটে খাবার নাই, তোরে আজকে খাবো। খপ করে তাকে ধরছে। যখন সাপের মুখে যখন ব্যাঙ ওঠে, তখন অবস্থাটা এমন হয়, ব্যাঙ বাঁচার জন্য একটা আওয়াজ করে, একটা আওয়াজ হয় না? এই আওয়াজ যখন সলিমুদ্দির কানে যায়, তখন সলিমুদ্দির সাপ খোঁজে না ব্যাঙ খোঁজে? কি খোঁজে? মানে জালিমের পক্ষে না মাজলুমের পক্ষে? মাজলুমের পক্ষে। জালিম ধরতে যায়, কে কই কই আছে? সলিমুদ্দিন লাঠি নিয়ে খোঁজে, কোথায় আছে সাপ? সাপ তো ব্যাঙ খেতে ব্যস্ত। পিছন দিক থেকে এসে সাপ সলিমুদ্দিন এসে মেরে দিয়েছে তার গ্রীবায়, তার ঘাড় যেতে একদম বসায় দিছে একখান বাড়ি। এক বাড়িতে মুখের ভিতরে ছিল হলো ব্যাঙ, লাফ মেরে সামনে এক ঝাঁপ মেরে সামনের দিকে তাকায় আছে। আরেকটা পিছন মারছে যখন, তখন সোজা হয়ে গেছে। এখন ব্যাঙ বলে, মামা আমি তো তোমার সোজা হইতে কইছিলাম। সোজা তো হইলাম মামা, কিন্তু মরার পরে। মরার পরে সোজা হব আমরা। মরার আগে না মরার পরে? মরার আগে। সোজা হতে বলছেন কে? আল্লাহ বলছেন, শোনো, মুসলমান না হয়ে মরো না, ইসলাম না মেনে মরো না। ইসলাম ছাড়া সব বাঁকা না সোজা? ইসলাম ছাড়া সব বাঁকা না সোজা? সব বাঁকা। ইসলাম ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব বাঁকা। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যথাযথভাবে ভয় করো, আর মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। এটা কার পরামর্শ? আয়াত যখন নাজিল হওয়া শুরু হলো, সাহাবীদের ভিতরে কান্না রোল পড়ে গেছে। কাঁদতে কাঁদতে দিশেহারা সাহাবে কেরাম তারা মনে মনে ভাবতেছেন, বুঝি আল্লাহ তাআলা আমাদের তাকওয়াকে পছন্দ করছেন না, এই জন্য তুকাতি হাক্কা তুকাতি আসছে। সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। রাসূল বলছেন, সাহাবীরা তো কাঁদো কেন, কি হয়েছে হুজুর? আল্লাহ বুঝি আমাদের তাকওয়াকে কবুল করেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। সাহাবীদের মধ্যে একটু সান্ত্বনার পরিবেশ সৃষ্টি হলো। জোরে বলি সুবহানাল্লাহ। ভয় করার দরকার আছে না নাই? কাকে ভয় করব? সুদ খাইয়া, ঘুষ খাইয়া, জেনা কইরা, ব্যভিচার করে? না, এটার নাম ভয় না। ভয় মানে কি জানেন? ভয় মানে হলো সকল প্রকার হারামকে বর্জন করার নাম হচ্ছে আল্লাহর ভয়। সকল হারামকে বর্জন করার নাম আল্লাহর ভয়। বাঘের ভয় আর আল্লাহর ভয় কি এক? বাঘকে ভয় করি সেজন্য আমাকে আক্রমণ না করে। পিস্তলকে ভয় করি যেন পিস্তলের গুলি যেন আমাকে না লাগে। কিন্তু আল্লাহর ভয় তো এটা না। আল্লাহর ভয় হলো সকল হারামকে মাইনাস করা, জাহান্নামের ভয়কে এনে জান্নাতের আশা করা। এটার নাম হলো তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? আমার কথার মধ্যে একটু রস কস কম। আমি আবার ওই যে কি বলে
তারানের বান্দরে কলা খাইছে ইন্দুরে, এই জাতীয় মানে বাজে বুঝে কোনো কথা আমি বলতে পারি না। একটু চেষ্টা করি কোরআন থেকে কিছু কথা বলার, যে কথার ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা করবেন একদিন কে। অতএব অযাচিত কোনো কথা মুখ থেকে বলা যাবে না। মুসলমান কথা বলবে দুই জবানের এক জবানে, অর্থহীন না অর্থসহ, অর্থহীন না অর্থবহ, অর্থবহ কথা বল। আল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, মুমিন তো তারাই যাদের মুখ থেকে অনর্থক কোনো কথা বের হয় না। আমরা অনর্থক কোনো কথা বলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আমি যতক্ষণ, আপনি কি ততক্ষণ থাকবেন? সবাইকে থাকতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে সূরা থেকে কথা বলতে চাচ্ছি, শুরু হয়ে গেছে আলোচনা, মোটামুটি একটা আলোচনার পরিবেশ সৃষ্টি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমার মমিন ভাই, উনি আমাকে ফোনে ফোনে চিনতেন, আজকে সরাসরি দেখা হয়ে গেল। খুব ভালো মানুষ, উনি ঢাকায় থাকেন, আমিও ঢাকায় থাকি। থাকি কখন? নিজের বেডে তো স্থান পাই না, এই তো শুরু হয়ে যায় বিভিন্ন জায়গায় দৌড়াতে দৌড়াতে চলে যায়, গাড়িতেই ঘুমাতে হয়। তো আসছি মাহফিলে, খুব ভালো লাগলো। এমন একটা এলাকা, সিরাজ মানে হলো প্রদীপ্ত। সিরাজ মানে কি? প্রদীপ্ত, আলোকিত, অন্ধকার যেখানে নাই। যেরকম সুবহানাল্লাহ। ও সিরাজাম মুনীরা, তাই না? ও সিরাজাম মুনীরা, মানে আপনার জেলার নাম হলো কোরআন শরীফের আয়াত। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। নারায়ণগঞ্জ না, কথা বোঝেন নাই? সিরাজগঞ্জ, তারপর মানিকগঞ্জ না, নরসিংদী না, ময়মনসিংহ না, গুরুদাস না, সিরাজগঞ্জ। বলি আলহামদুলিল্লাহ। তো পটলের সঙ্গে কি যেন আছে, গোবিন্দ পটল না? আচ্ছা, পটলটা কি গোবিন্দের না আল্লাহ? পটল কার? পটল খেতে মজা আছে না নাই? এক মন্ত্রীর নাম ছিল ফজলুর রহমান পটল। কি নাম ছিল? ছিল না? নাটোরের, বেচারা মারা গেছে। তো ওনাকে প্রশ্ন করা হয়েছিল ওখানে একটা মাহফিলে, আপনার নাম পটল হলো কেন? হুজুর পটল খাইছি তো খুব, সেজন্য পটল। তো এলাকার মানুষ মনে হয় পটলকে খুব পছন্দ করে না নাকি? পটল ভালো, পটল ভালো একটা সবজি। আল্লাহ তো এই বরকত কে দিয়েছেন? আমরা কি পটলের প্রশংসা করবো না আল্লাহর প্রশংসা করব? পটল দিয়েছেন কে? প্রশংসা হবে কার? আল্লাহ তাআলা। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। তো আমি যে সূরা থেকে আমি কথা বলতে চাচ্ছি, সূরাটা সবার মুখস্থ, সবার মুখস্থ। হয়তো বলবেন হুজুর এত কমন একটা সূরা নিয়ে আপনি কথা বলবেন, এটা হলো? যেটা জানবো না সেটা একটা বলবেন। কিন্তু এই সূরাটা এত দামি সূরা, রাসূলকে আল্লাহ পাক স্পেশাল নিজে এই সূরাটা উপহার দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরাটা হলো গিফট সূরা, উপহার সূরা। মানে উপহার স্বরূপ রাসূলকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? দেখেন আল্লাহ পাক কি গিফট করলেন রাসূলকে, কি উপহার দিলেন। আসুন সেই সূরার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। 3টা আয়াত মিলে একটা সূরা। কয়টা আয়াত? 3টা আয়াত মিলে একটা ছোট্ট সূরা। যদিও ছোট্ট সূরা, কিন্তু এটার কথা অনেক লম্বা, অনেক অনেক লম্বা। অনেক বড় মরিচগুলো বেশি ঝাল না ছোট মরিচের বেশি ঝাল? হ্যাঁ, ছোট মরিচের ঝাল বেশি না? 10 মরিচ এক জায়গায়, আর ছোট্ট একটা উল্টা মরিচ। উল্টা মরিচ বোঝেন তো, যেটা এলাকায় কি বলে? হ্যাঁ, ধান্যা মরিচ। আচ্ছা, এই উল্টা মরিচ যেটা দেখবেন, এটার ঝাল মানে কি একদম মানে মাথার চান্দি টের পায় যে খাইছি এক খাই। এর মধ্যে কি আছে? সম্মানিত ভাইয়েরা, মরিচের মধ্যেও বরকত কে দিয়েছেন? মরিচ যদি কেউ খায়, নিয়মিত কাঁচা মরিচ, ক্যান্সারের কোষগুলো মরে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোন খাবার কি এমনি দিবেন? গ্রামের লোক ক্যান্সার হয় না কেন জানেন? জন্মের মরিচ খায়। আলহামদুলিল্লাহ। ক্যান্সার আসবি কখন? তোরে সাইজ আগি করতেছি, সাবায়া সাবায়া মরিচ খায়। গ্রামের মানুষ সকালে ঘুম থেকে উঠেই পান্তা নিয়ে বসে, আর মরিচ নিয়ে আর পেঁয়াজ নিয়ে বসে। কি সুন্দর তার নাস্তা হয়ে যায়। 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেট ভরা। আলহামদুলিল্লাহ বলে। পেট ভরে খায়, কাজটাও ভরে ভরে করে, কাজের মধ্যে কোনো ক্লান্তি নাই, কোনো ফাঁকি যোগী নাই। আর শহরের মানুষগুলো সকালবেলা নাস্তা করে গ্রামের মূলা, শহরের সবজি। গ্রামের মূলা, শহরে কি সবজি। গ্রামের ডিম ভাজা, শহরের সেটা হয়ে যায় মামলেট। আর কি কয়?
অমলেট, মামলেট, হ্যাঁ পোস, ওই যে একজন কইছে ডিম পোস। শুধু আমি কি পারি, আপনারা তো পারেন দেখি। কিন্তু গ্রামের মানুষগুলো যে নিয়ামত ভোগ করে সেই নিয়ামত শহরের মানুষগুলো ভোগ করতে পারে না, এমনকি মন্ত্রীরাও পারে না, ঠিক কি না? এই যে আমরা বসে আছি যে জায়গায়, এই জায়গার যে বাতাস, এই জায়গার যে অক্সিজেন, আর আপনি ঢাকা সিটিতে যাবেন সেটার অক্সিজেন, তার মধ্যে প্রচন্ড সীসা পাবেন, দূষিত আবহাওয়া পাবেন। রোগী হয়ে যাব সেই জায়গায় বেশিক্ষণ থাকলে পরে। যতক্ষণ আমি থাকবো গ্রামে, এই নির্মল বাতাসটা পাচ্ছি, সকালের সুন্দর শিশির ভেজা সকাল পাচ্ছি। আল্লাহ প্রত্যেকটা জনপদকে বরকতময় করে দিয়েছেন। সর্বক্ষেত্রেই বান্দার পরিচয় দিতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? খালি দেখলে হবে না যে লোকটা শহরে থাকে, কি সুন্দর চেহারা, ডায়াবেটিস হয়েছে, কি হয়েছে, সুন্দর চেহারা কিন্তু ডায়াবেটিস। তো গ্রামের লোক বেচারা দেখতে গেছে যে আমার আত্মীয় শহরে থাকে, দেখে আসি, যায় দেখে এত সুন্দর চেহারা, টকটকে চেহারা, লাল টকটকে চেহারা, সুন্দর সাদা ফরফরা চেহারা। বাবা তোমার কি হয়েছে? গ্রামের লোক চিকন শেখনা মানুষ, রোদে তাপে খাটে। করোনাতে এমন একটা রোগ, রোদে থাকলে করোনা পাত্তাই পাবে না। আল্লাহু আকবার। আল্লাহকে রোদে থাক, এসি থাকিস না, মানে গ্রামে যা। সুবহানাল্লাহ। ভিটামিন ডি যদি কেউ নেয়, করোনা থেকে অ্যাটাক করবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভিটামিন ডি সবচেয়ে বেশি হলো সূর্যের আলোতে, আর সূর্যের আলোতে তারাই থাকে যারা গ্রামের মানুষ, যারা কর্মজীবী, যারা শ্রমজীবী, যাদের মাথার ঘাম পায়ে পড়ে, তারা অসুস্থ হয় না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তো দেখতে গেছে গ্রামের চিকন চাকন শুকনা শাকনা মানুষ শহরের মানুষকে দেখতে গেছে, ডায়াবেটিস হয়েছে। যাই দেখে এত সুন্দর ফুটফুটে চেহারা, এই লোকের কি হলো? ভাই আমার ডায়াবেটিস। এখন এই লোকটা গ্রামের লোক, ওটা তো ডায়াবেটিস বোঝে না, বোঝে আল্লাহ আমার যদি এই রোগটা হতো, এরকম চেহারা আমার হতো। কি কথা কি বুঝতেছি? তো চেহারা সুন্দর হলেই সুস্থ থাকা যায় না, সম্পদ হলেই সুস্থ থাকা যায় না। সুস্থতা আল্লাহর খাস নিয়ামত। আমরা সুস্থতা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সবাইকে সব দেন না। আল্লাহ গরিবরে দেন সন্তান। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ গরিবরে দেন কি? সন্তান। আর ধনীদের দেন মাল। ধনীকে আল্লাহ মাল দেন, আর গরিবকে সন্তান দেন, মানে মাল কি সন্তান দিয়ে দেন। আল্লাহ ব্যালেন্স করেন যে তোরে সম্পদ দিছি, এরে সন্তান দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। গরিবের সন্তান কম হয় না বেশি হয়? বলেন সন্তান কম হয় না বেশি হয়? আর ধনী সন্তান বরকত নাই, হয় না। তারা চায়া পায় না, সম্পদের পাহাড়, খাওয়ার কোন লোক নাই, দেখার কোন লোক নেই। মোটা হয়তো একটা সন্তান হয়েছে, তাও ফুটুস, প্রতিবন্ধী, সিধ হয়ে পড়ে থাকে, শান্তি নাই, অশান্তির আগুন আছে না নাই? আছে। গরিবের যতটুকু আছে সুন্দর করে চলে। 7টা স্লিপ যখন মাঠে চলে যায়, আমার এক ওস্তাদ, আমার এক হুজুরের 22টা ছেলে মেয়ে। কয়টা? 22টা। জন্ম নিয়ন্ত্রণ অফিস থেকে এসেছে, ফ্যামিলি প্ল্যানিং থেকে এসে বলে, হুজুর আপনার এতগুলো বাচ্চা, এটা তো দেশের প্রচলিত আইন বিরোধী। কথা বলছেন? তো বলতেছে তাই, এখানে বসেন। বসায় দিছে। বলতেছে শোনেন, আমার 39 বিঘা সম্পত্তি আছে, তা আমার এই এতগুলো সন্তান, এরা পার্ট টাইম চাকরিও করে। কি চাকরি করে? আমার জমিগুলো আবাদ করে, আবার স্কুলেও যায়। তা আপনি যদি আপনার অফিস থেকে যদি কিছু কামলা পাঠান, কিছু কিষান পাঠান, তাহলে নয় হতো। তো ওয়াজ করে লাভ কি? আমার সন্তান আমার জমিতে খাটে, আমার সন্তান এগুলো পড়াশোনা করে, আবার কৃষকের দায়িত্ব পালন করে। সন্তান আমার, তোর চিন্তা কিসে? ঠিক কিনা? তাজাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদ। তোমরা অধিক সন্তান জন্মদানকারিনীর সন্তানকে বিয়ে করো, আর মাকে বিয়ে করো। বেশি করে সন্তান নাও, প্রোডাকশন দাও, উম্মতে মুহাম্মাদি বাড়াও। আল্লাহু আকবার। গোটা দুনিয়াতে জমিন কম না বড়? বলেন 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 বলেন। বিশাল দুনিয়া। কানাডা বোঝে যে মানুষ কি জিনিস, কানাডায় মানুষ নাই। রাশিয়া বোঝে মানুষ নাই,
গোটা সৌদি আরব মাত্র 2 কোটি মানুষ। আমার দেশে সবচেয়ে বড় সম্পদ হলো জনসম্পদ। জোরে বলি আলহামদুলিল্লাহ। রাস্তায় বের হলেই মানুষ। উন্নত বিশ্বে যান, মানুষ দেখা যায় না। আর আমার দেশে শুধু মানব সম্পদ, শুধু একটু কাজে লাগাতে হবে। 18 কোটি মানুষের 36 কোটি হাত। 18 দুগুণ 36 কোটি হাতকে যদি কাজে লাগাই, আর যদি ও রাশেদ কি বলে ওর নাম, না ও যে করোনার যে ভুয়া ট্রিটমেন্ট করলো, ভুয়া যে সার্টিফিকেট দিল, সাহেব, এইরকম লোক যদি আমার দেশে জন্ম নেয়, তাহলে কি 36 কোটি হাত তো বরকত হবে, তাই না? বরকত হবে না? এই সমস্ত নেতৃত্ব যদি না থাকতো, যদি ওমরের মতো, আবু বকরের মতো যদি হাত যদি সমাজের নেতৃত্ব দিত, সেই হাতের উপরে হাত রেখে 36 কোটি হাতই হতো দেশের সবচেয়ে বড় একটা সম্পদ, ঠিক কিনা? আমরা চাই অসৎ নেতৃত্ব না সৎ নেতৃত্ব? সৎ নেতৃত্ব আমরা চাই। এজন্য সৎ হতে হলে সবার আগে অনুসরণ করতে হবে কোন কিতাবের? সন্তানকে দিতে হবে কোথায় দিবেন? কোথায় দেব? এখন বড় বড় পরিবারের সন্তানদের এখন মাদ্রাসায় দিচ্ছে, কেন জানেন? বৃদ্ধাশ্রমে থুয়ে আসে ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, বাপ মাকে দেখার সময় পায় না, সব বৃদ্ধাশ্রমে রেখে আসে। এখন চিন্তা করতেছে, অন্তত বাবা বুড়া বয়সে এই বিপদে পড়বো না, বাচ্চা তুই মাদ্রাসায় পড়। সুবহানাল্লাহ বলেন, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ছোট্ট সূরা রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়ে বলছেন, হে রাসূল, আমি আপনাকে এই সূরাটা দিয়ে দিলাম, মনক্ষুণ্ণ হবেন না, মন মরা হবেন না, হতাশ হবেন না। আমাদের মনকে চাঙ্গা করে দেওয়ার মূল দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? আমার মন যদি আল্লাহ পাক মরা করে দেন, কেউ কে জিন্দা করতে পারবে নাকি? জিন্দা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে সুন্দর করে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3টা আয়াত মিলে একটা সূরা হয়ে গেছে। সূরার নাম হলো কাউসার। কাউসার পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই, কাউসার দেওয়া হয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কাউসার তো তাকেই দান করা হয়েছে। হাউজে কাউসার তো এমন একটা পানীয় জায়গা, হাউজে কাউসার কাউকে দেওয়া হয়নি, রাসূলকে স্পেশালি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নিজে তাকে দিয়ে বলছেন, হে রাসূল, আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কাউকে তা দেই নাই, আপনি মনক্ষুণ্ণ হবেন না। আপনার সন্তান হয়ে মারা যায়, আপনার 4টা ছেলে জন্ম নিয়ে ইন্তেকাল করেছে, আমি তাদেরকে মৃত্যু দিয়েছি, আপনি মনক্ষুণ্ণ হবেন না। আপনাকে যে বলুক লেজ কাটা, যে বলুক লেজ নির্বংশ, যে যা বলে বলুক, আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমি আপনাকে দিয়েছি শ্রেষ্ঠ উপহার, হাউজে কাউসার। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। রাসূল বলছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, সাহাবীরা তোমরা এমন চিন্তা করে আমার দিকে তাকিয়ে আছো কেন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের কথা মনে হলে আমরা অস্থির হয়ে যাই। রাসূল বলেন, সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, তোমরা আমাকে 3 জায়গায় খুঁজবে। 3টি জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। কয় জায়গায়? আসতে বলবেন না, কয় জায়গায়? 3 জায়গায় তোমরা আমাকে খুঁজবে। 3 জায়গার যে কোনো একটা জায়গায় অবশ্যই তোমরা আমাকে পেয়ে যাবে। নাম্বার 1 হলো তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতে। পুলসিরাতে যদি না পাও, তোমরা আমাকে খুঁজবে মিজানের পাল্লায়। পুলসিরাত সামনে আছে না নাই? আসতে কোন কেন? আছে না নাই? মিজান সামনে আছে না নাই? মিজানে ওজন হবে, মিজানে ওজন হবে। কিসের ওজন হবে বলেন? আমলের ওজন। কিসের ওজন? আমলের। আমার জামল শ্যামলের ওজন হবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ
وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية যার ওজনটা নেকির পাল্লা যার ভারী হবে তার জন্য জান্নাত, আর নেকের পাল্লা যার হালকা হয়ে যাবে তার জন্য হাবিয়া। তার জন্য কি? হাবিয়া, তার জন্য মারাত্মক জাহান্নাম। এই জন্য সেই ওজনটা আমাকে অবশ্যই নেকের ওজনটাই ভারী করতে হবে। নেকের ওজনটা ভারী করার জন্য, নেকের ওজনটা মজবুত করার জন্য কি দরকার? আসতে বলবেন না, কি দরকার? কোরআন দরকার, আর একজন ব্যক্তির আদর্শ দরকার, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো জিনিস দরকার। রাসূল বলেছেন, শোনো, তোমরা আমাকে প্রথমে খুঁজবে পুলসিরাত, পুলসিরাতে যদি না পাও তোমরা আমাকে তন্ন তন্ন করে খুঁজবে মিজানের পাল্লায়। মিজানের পাল্লার কাছাকাছি যদি তোমরা আমাকে না পাও, নাম্বার 3 প্লেস হচ্ছে তোমরা আমাকে অবশ্যই পেয়ে যাবে হাউজে কাউসারে। আজকের সূরার নাম কি? আজকের সূরার নাম কি? কাউসার। সবচেয়ে ছোট্ট সূরা, আবার অনেক বড় একটা সূরা আছে, সবচেয়ে বড় সূরা। সেই সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা থেকে আমরা কি খাই, কি পান করি? বলেন, ওর কি বাদ দেই আমরা? বলেন, বাকারার কোনো কিছু বাদ দেই? এটা গাভীর কোনো কিছু বাদ দিই আমরা? সবই তো কাজে লাগে। আল্লাহু আকবার, সব কাজে লাগে। এর মধ্যে শ্রেষ্ঠ পানীয় হলো দুধ। শ্রেষ্ঠ পানীয় কি? দুধ। দুধের চাইতে ভিটামিন সমৃদ্ধ পানীয়, ভিটামিন সমৃদ্ধ ড্রিঙ্কস গোটা পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যত ড্রিঙ্কস দেখেন, কোল্ড ড্রিঙ্কস আছে না, এগুলো পচা জিনিস, এগুলো মানুষ খায় না। পেপসি নিয়া অনেকে এরকমও আছে বাথরুম ওয়াশ করে। কি ওয়াশ করে? মানে এটা এত নোংরা জিনিস, আমরা এগুলোর জিনিসের দিকে যাব না। এগুলো খাদ্যের তালিকায় এগুলো রাখা উচিত না। আল্লাহ পাক দিয়েছেন পানীয়, ডাব দিয়েছেন। কি দিয়েছেন? ডাব দিয়েছেন। ডাব পেড়ে খাও। ডাব যদি কেউ 7 দিন রেগুলার খায়, আল্লাহ তার কিডনিটাকে আবার সাবেক করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। ডাব খাবো আমরা। ন্যাচারাল অনেক খাবার দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোল্ড ড্রিঙ্কস খায়, আবার খাবার শেষে একটা স্ট্যাটাস, একটা পেপসির বোতল না হলে কি খাওয়া হয়? আছে না নাই বলেন? আছে। এগুলো পচা জিনিস, এগুলোর সাথে আমাদের স্বাস্থ্যের উন্নতির কোনো সম্পর্ক নাই। এগুলো আমরা খাবো না। বাকারা মানে হলো গাভী। গাভীর কাজ হচ্ছে দুধ দেওয়ার। গাভী দুধ দেয়। কাকে দেয়? বলেন, কাকে দেয়? মানুষকে, আমাকে, আপনাকে দেয়। আল্লাহু আকবার। ওই গাভীটা যখন তার ওলান, আরবিতে বলে মুদারি', দারউন মানে ওলান, দারউন মানে হলো বাট। ওই দুধের বাটে যখন দুধ জমা হয়, আবার ভবিষ্যতের জন্য জমা হয়ে যায়। আল্লাহ এত পরিমাণ দুধ দিয়ে দেন, যে পরিমাণ দুধ তার বাচ্চার জন্য, বাছুরের জন্য লাগে না। যখন বাছুরটা খাওয়ার জন্য উতাল পাতাল করে, দুধ খাওয়ার জন্য পেরেশান হয়ে যায়, সেই সময় ওই গাভী ওই বাচ্চাকে বুঝায় দেয়, তার বাছুরকে বুঝায় দেয়, শোনো, আমি তোমাকে দুধ দিতে পারতেছি না, কারণ আমি তোমার খেদমতের জন্য দুনিয়াতে আসি নাই, মূলত খেদমত করতে এসেছি মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করুন, কত মন কেমন দুধ দিয়ে যেতেছে সেই গাভী। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, এই পানির মধ্যে আমি কি রেখে দিয়েছি, দুধের মধ্যে আমি কি রেখে দিয়েছি। ওয়া ইন্না লাকুম মিনাল আনআমি লা'iবারাতান নুসকিকুম মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। জোরে বলি আল্লাহু আকবার। কি পানীয় রেখে দিয়েছি? দুধ হলো জান্নাতের খাবার। জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে, 4টা ঝর্ণা থাকবে। একটা হলো দুধের ঝর্ণা, দুধের নহর, দুধের নদী থাকবে, আর একটা হলো মধুর নহর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে 4টা নহর রাখবেন। শরাবের নহর,
শরাব এমন একটা পানি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিবেন, সেই শরাব কিন্তু দুনিয়ার মতো শরাব না, দুনিয়ার মদ। ভালো না পচা? দেখেন অনেকে চুপ করেছে, হুজুর খায় তো অনেকে। ভালো না পচা? ভালো না পচা? আঙ্গুর দিয়েছেন কে? আঙ্গুর পচায়া মদ বানালো কে? হ্যাঁ বলেন, আল্লাহ কি পচাতে কইছে? তুই সোজা আঙ্গুর খা, তুই সোজা আঙ্গুরটা খা, তুই পচায় খাবি কে? ঠিক কি না? আঙ্গুর খেতে মানা নেই, আঙ্গুর খেতে নাই মানা, কিন্তু মদ খেতে আছে মানা। মদ খাওয়া যাবে না। মদ কেন খাওয়া যাবে না? এই মদ খেলে পরে সেন্স নষ্ট হয়ে যাবে, তার ভিতরে খুনের চিন্তা চলে আসবে, তার মধ্যে বিবেক হারিয়ে যাবে, সে বিবেক বিরুদ্ধ কাজ করবে, সে তার কর্মী বাহিনীকে বলবে যা পিটায় আয়। ঠিক কি না? তার কর্মী বাহিনীকে বলবে যা ওরে জবা করে থুই আয়। একজন সুস্থ বিবেকবান মানুষ কখনো মানুষকে খুন করতে পারে না। খুনিদের আপনি ইতিহাস যদি খুঁজে দেখেন, প্রত্যেকটা খুনির সাথে মদের সম্পর্ক আছে। ঠিক কি না? মদ হারাম। মদ কি হারাম। দুধ খাও তুমি, সুস্থ হয়ে যাবি। দুধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, বান্দা তুমি যেন সুস্থ না হও, তুমি যেন সুস্থ হও, এই জন্য আমি তোমাকে দুধ দিয়েছি। আর দুধ যেখান থেকে সেটাই হলো বাকারা। বাকারা মানে হলো গাভী। আল্লাহ বাকারা দিয়ে শুরু করলেন, সবচেয়ে বড় সূরা। আবার বান্দার জন্য মধু দিয়েছেন, সেই মধু প্রস্তুত করার জন্য একটা প্রাণী সৃষ্টি করেছেন, সেই প্রাণীর নামটা কি বলেন? মৌমাছি। মৌমাছি সবাই চিনেন তো? মৌমাছি যদি 10টা এক জায়গায় এখানে আসে, থাকতে পারবো তো? থাকতে পারবো? মারাত্মক একটা প্রাণী। এই মৌমাছির নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা সূরার নামকরণ করেছেন, তার নাম হলো সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। এই মৌমাছি কত সুন্দর করে আমার আপনার সেবা করে। এতক্ষণ শুনলাম গাভীর সেবা, এখন দেখি শুনি একটু মৌমাছি কেমন করে সেবা করে। এই মৌমাছি গাছের ডালে বাসা বাঁধে, বিভিন্ন ইমারতের ছাদের তলে বাসা বাঁধে, কত সুন্দর করে বাসা প্রস্তুত করে নেয়। এই মৌমাছিকে ওহী দিলেন মহান রব্বুল আলামিন। তিনি বলছেন ওয়া আওহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। জোরে বলি আল্লাহু আকবার। আনিত্তাখিযি মুয়ান্নাসের সিগা। আনিত্তাখিযি মুয়ান্নাসের সিগা না, মানে স্ত্রীলিঙ্গের সিগা। মানে সব মৌমাছি এই কাজ করে না। স্ত্রী রানী মৌমাছির কাজ হলো মৌচাকে, মধুটাকে সংরক্ষণ করা। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কত আগে, অথচ বলে দিচ্ছে হালের সব তথ্য। জোরে বলি আল্লাহু আকবার। মৌমাছির ভিতরে 3টা ক্লাস আছে। একটা মৌমাছি হলো পুরুষ, আরেকটা হলো কর্মী, আরেকটা হলো রানী। পুরুষ মৌমাছি যেটা পুলিশ মৌমাছি, সেটা মৌচাকের দরজায় দাঁড়ায় থাকে। আর কর্মী মৌমাছির কাজ হলো সে বিভিন্ন ফুলে ফলে পড়ে সে মধুগুলোকে আহরণ করে নিয়ে আসে মৌচাকের দিকে। আর রানীর কাজ হলো ভিতরে বসে সে কোন জায়গায় মধুগুলো রাখতে হবে তা সে প্ল্যান করে, সেট আপ করে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সব প্রস্তুত হচ্ছে, মধুগুলো বানানো হচ্ছে কার জন্য? বলেন কার জন্য? আর মানুষ শুকরিয়া আদায় করবে কার? মৌমাছির না আল্লাহর? গরুর না আল্লাহর? গরুর পূজা করে এমন লোক আছে না নাই? বলেন আছে না নাই? গোবৎস আমাদের মানা যাবে না, গোবিন্দ আমাদের হওয়া যাবে না। আমরা দুধের প্রশংসা করব না, আমরা গাভীর প্রশংসা করব না। গাভীকে যিনি বানিয়েছেন সেই মহান রবের আমরা প্রশংসা করব। সৃষ্টির হুকুম মানবো না স্রষ্টার হুকুম মানবো? সৃষ্টির না স্রষ্টার? স্রষ্টা। এটাই হলো তফাৎ। সৃষ্টিকে মানলেই শিরিক, সৃষ্টি মানলেই সৃষ্টির পূজা করলেই শিরিক হয়ে যাবে, স্রষ্টার হুকুম মানলেই এটা ইবাদত হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেই মৌমাছি মৌচাকে বাসা বাঁধলো, এমন সুন্দর বাসা বাঁধলো, এই মধুটা নিয়ে আসলো। মধু নিয়ে আসতে নিয়ে কোন মৌমাছি, ওই পুলিশ কর্মী মৌমাছি যখন মধু নিয়ে যখন বাসার মধ্যে ঢুকতে যায়, মৌচাকের মধ্যে ঢুকতে যায়, পুলিশ মৌমাছি সে দাঁড়ায় থাকে। কোন মৌমাছি মধু আনতে নিয়ে বহন করতে নিয়ে কার পায়ে
কোনো ভাইরাস ঢুকলো কিনা, কোনো জীবাণু ঢুকলো কিনা, কোনো ময়লা আবর্জনা নিয়ে সে ভিতরে ঢুকতেছে কিনা। যদি কোনো প্রাণী কোনো ময়লা কোনো আবর্জনা নিয়ে কোনো মৌমাছি যদি ঢুকতে যায়, সেই সময় পুলিশ মৌমাছির কাজ হলো তাকে শক্ত করে ধরে কয়েকজন মিলে তাকে কামড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। কেন বিদায় করে দেওয়া? কারণ আল্লাহ বলছেন এই মধু তোমার জন্য দিয়েছি, ফিহি শিফাউল লিন্নাস, মানুষের জন্য আরোগ্য করে দিয়েছি। শুধু করোনা কেন, এই পৃথিবীর যত রোগ আছে সমস্ত রোগের মহৌষধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই মধুর ভিতরে। মধু পান করবে, মৃত্যু রোগ সারের সমস্ত ঔষধ আমি এর মধ্যে রেখে দিয়েছি। একটু আস্তে কান সুবহানাল্লাহ। মধু ওষুধ হিসাবে দিলেন কে? মধুর ভিতরে মধুর ভিতরে মধুর ভিতরে মধুর ভিতরে ভেজাল ঢুকায় দিল কে? হ্যাঁ, অনেকে বলছে আল্লাহ ওই যে ওই দিক থেকে আল্লাহ ঢুকাইছে। হ্যাঁ, মধু দিলেন কে? নষ্ট করলো কে? বান্দা। আল্লাহ তো সব দিয়ে দিয়েছেন। করোনা আসতো না, করোনা পৃথিবীতে আসতো না, কিন্তু করোনা প্রস্তুত হয়েছে পৃথিবীর জন্য। কেন জানেন? পৃথিবী গুনার জন্য প্রস্তুত হয়ে গেছে। এমন কোন কাম কুকাম নাই পৃথিবীতে নাই। আমরা শুনি নাই যে মরা লাশকে নিয়ে তুলে সেখানে ধর্ষণ করা হয়। আমরা ইতিহাস পেয়েছি এগুলো। আগের জাহেলিয়াতে এগুলো ছিল না। 3 বছরের শিশু ধর্ষিতা হয়েছে, এমন ইতিহাস আমরা আগের ইতিহাসে পাই নাই। এগুলো আছে না নাই? আছে। বিকৃত যৌনাচার, অবাধ যৌনাচার। আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাস হয়। আমেরিকায় সমকামিতার আইন পাস হয় যা কুত্তা শুয়ারের মধ্যেও নাই। অতএব ইউরোপিয়ান পশ্চিমা সভ্যতা মুসলমানদের সভ্যতা নয়, মুসলমানদের সভ্যতা হলো ইসলাম। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজ মুসলমান ইসলামকে ছেড়ে দিয়েছে। ফিলিস্তিনের এক নারীর ইতিহাস পড়লাম। মাকে ইসরায়েলের ইহুদিরা, সামরিক শক্তি, সামরিক জান্তারা ফিলিস্তিনের এক মাকে রাতের বেলা রেড দিয়ে ঘর থেকে বের করেছে। মা ভাবলো যে সন্তান তো আমার বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। 12 বছরের মেয়ে। কয় বছর? 12 বছর। 12 বছরের মেয়েটাকে আলমারির ভিতরে তালাবদ্ধ করে রেখে দিয়েছে, যেন আমার সন্তানটা অন্তত ওদের কাছ থেকে বাঁচতে পারে। তারা সেখানেও তালা ভেঙে মেয়েটাকে বের করেছে। 12 বছরের মেয়ে, সে কি কিছু বোঝে? তেমন কিছুই বোঝে না। নিজের বাড়ির মেয়েগুলোর দিকে একটু তাকাবে। মা মেয়ে দুজনকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি কারাগারে। মার চোখের সামনে মেয়েকে ধর্ষণ করে, মেয়ের চোখের সামনে মাকে ধর্ষণ করে। মুসলমান চুপ করে আঙ্গুল চুষো আর জিকির করো যে আল্লাহ তো জান্নাত আমার জন্য তুই ঠেকা পড়া নাই আল্লাহর জান্নাত দেওয়া। ঠিক কি না? আমরা অপেক্ষা করি, আমাদের অবস্থাও ভালো না। বাংলার জমিনের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। ভাববেন না আমরা নিরাপদে আছি। মুসলমান এমন একটি জাতের নাম যার বিরুদ্ধে সমস্ত কাফিররা এক শক্তি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, রাসূলকে নিয়ে ইমানুয়েল ম্যাক্রন বলেছে, সেই ফ্রান্স থেকে, সে অন্য ধর্মের খ্রিস্টান মানুষ, সে বলছে ভালো কথা, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলি, কথা বলি, এটাও আমাদের দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। আছে না নাই? আছে। সে তো অনেক দূরে। আমার দেশেই ইমানুয়েল ম্যাক্রনের কিছু প্রেতাত্মা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হরদম রাসূলকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে, কোরআনকে নিয়ে মাঝে মাঝে বিভিন্ন সামাজিক যোগাযোগ আমরা দেখতে পাই, সামনে প্রকাশ্যও দেখতে পাই। তাসলিমার মতো জঘন্য নারী, সে বলে আমি আমার জীবনে স্বামী পাই নাই, আমি সফল। আমার জীবনে কোনো স্বামী আসে না, এটা আমার সফলতার জীবন। এমনও লোক আছে যারা তসলিমের উত্তরসূরি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরাই চায় মেয়েদেরকে উলঙ্গ দেখতে। সমাজে উলঙ্গপনা বাড়বে, রোগ বাড়বে। সমাজে বেহায়াপনা বাড়বে, অসুখ বেড়ে যাবে। সমাজে পাপ বাড়বে, রোগ বাড়বে। সমাজ থেকে পাপ কমে যাবে, রোগ কমে যাবে। এটাই একমাত্র উপায়। এটা একমাত্র কি উপায়? নো মাস্ক আছে না একটা? নো মাস্ক নো সার্ভিস। প্রত্যেকটা অফিসে লাগানো আছে নো মাস্ক নো সার্ভিস। মাস্ক লাগাবা না, কোনো সার্ভিস হবে না।
আমি আমার ভাষায় বলবো, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, এই দেশে বলা উচিত নো মাস্ক। ঠিক আছে, মাস্কের প্রয়োজন আছে, ভাইরাস তো, এটা একটা রোগ, তো রোগ ম্যান টু ম্যান এটা বহন করে চলছে, এখান থেকে বাঁচতে হবে। কিন্তু শুধু নো মাস্ক নো সার্ভিস না, নো সালাহ নো সার্ভিস, ঠিক কি না? সালাতের মধ্যে ওযু আছে না নাই? সালাত আগে না ওযু আগে? ওযুর মধ্যে স্বাস্থ্যবিধি আছে না নাই? তাহলে যার মধ্যে সবই আছে সেটা বললেই তো হয়, নো সালাহ নো সার্ভিস। কিন্তু এই ঘোষণা দেবে কে? তার নিজেরই তো খবর নাই। আমার ভাইয়েরা, একটু কান লাগান। ইসলাম মানে হলো পবিত্রতা, ইসলাম মানে হলো পরিচ্ছন্নতা। নাপাকির কোন হালত ইসলামে নাই। যেখানে যাবেন পবিত্রতা আগে দরকার, যে কাজটা আপনি করতে যাবেন পবিত্রতা আগে প্রয়োজন ইসলামের। বান্দা তুমি নামাজে দাঁড়াবা, নামাজ তোমার জন্য ফরজ করেছি, কিন্তু এই ফরজের আগে আরেকটা ফরজ তোমার পূরণ করতে হবে। সেটা হলো কি? বলেন বলেন কি করা? এলা কি ওযু নাই? ওযু ছাড়া নামাজ পড়ে? হ্যাঁ, এক বেচারি নামাজ পড়তে চায় না। বড় ভাই ছোট ভাই বড় আলেম, বড় ভাই গ্রামে থাকে, নামাজ পড়ে না। সবাই সমালোচনা করে যে তুমি একজন বড় আলেম, তোমার বড় ভাই নামাজ পড়ে না, এটা কেমন কথা? তো বড় ভাইকে আস্তে করে ডাক দিয়ে বলছে, ভাই তুমি আমার বড়, আমি আলেম মানুষ, তুমি ভাই যদি নামাজ না পড়ো আমার তো মান সম্মান থাকে না। তুমি অন্তত আমার জন্য হলো তুমি নামাজটা একটু ধরো। তুমি যদি 40টা দিন ভালো করে নামাজ পড়তে পারো, আমি তোমাকে আমার পক্ষ থেকে একটা হাদিয়া দেবো, তোমাকে 10,000 টাকা দেবো, যাও। এই অফার পায়া নামাজে দাঁড়ায় গেছে। 40 দিন 5 ওয়াক্ত নামাজ সে ঠিক মতো আদায় করেছে। 40 দিনের মাথায় গিয়ে বলতেছে, ছোট ভাই নামাজ তো 40 দিন হয়ে গেছে, আমার টাকা দে। কি কথা কি বুঝতেছে? এখন ছোট ভাই বলতেছে, ভাই তুমি কি নামাজকে শুধু টাকার জন্যই পড়ছো? তাহলে তো তোমার নামাজ হয় নাই, তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো। কো তুই আমারে ঠকাবি? আমিও কম না, 40 দিন নামাজ পড়ছি ঠিক, কিন্তু ওযু করি নাই। কি কথা কি বোঝা গেল? তো ওযুর দরকার আছে না নাই? ওযু করা কি? বলেন ওযু করা কি? নামাজ আগে না ওযু আগে? ওযু আছে যেখানে নামাজ আছে, নামাজ আছে যেখানে ওযু আছে। তার স্বাস্থ্যবিধি আছে যেখানে নামাজ আছে, স্বাস্থ্যবিধি নাই যেখানে, সেখানে নামাজ নাই। অতএব নো সালাহ নো সার্ভিস। শুধু একটা হুকুম চালু করেন, সমাজ থেকে ধর্ষণ বন্ধ হবে, জিনা বন্ধ হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সন্ত্রাসী বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। এই সমস্ত আইন চান করে হাত উঁচু করে দেখান মুসলমান। এই শত্রু কই? এখানে ইসলামের শত্রু নাই তো, সব তো বন্ধু আমাদের। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে শত্রু নাই, এখানে সব আমাদের। বলি আলহামদুলিল্লাহ। তবে আশেপাশে আছে না নাই? এই দেশের মধ্যে আছে না নাই? নামাজ কি নিয়ে কথা বলে, কোরবানি কি নিয়ে কথা বলে। কোরবানি পশু জবাই করার কি দরকার? পশুর প্রতি মানবতা নাই, পশুর প্রতি দয়া নাই। একদিনে লাখ লাখ পশু জবাই করে। চিন্তা করছেন কি বুদ্ধি ওদের? আল্লাহ বলতেছে সব বানাইছি তোর জন্য, তুই খা। লাহমান তারিয়া ফিহা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, আছে না নাই? এরপর আরেকটা আছে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে খাবার খাওয়াবেন। আগে কিন্তু আগে আল্লাহকে ফল খাওয়াবেন। কি খাওয়াবেন? ফল। ওয়াফাকিহাতু মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। জোরে বলি আল্লাহু আকবার। কি সুন্দর অফার দিচ্ছেন, কি লোভনীয় অফার। এখানে এত অফার আছে, এই দুনিয়ার এক লাইলির জন্য মজনু কি পাগল। আর আল্লাহ কি অফার এখানে দিচ্ছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দিচ্ছেন অফার হলো জান্নাতের। এমন জান্নাত তোমাকে দিব যে জান্নাতে তোমাকে আগে আমি ফল খাওয়াবো। কি খাওয়াবো বলেন? তবে হে অন্য বর্ণনায় আসছে জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজা। মাছের কলিজা এটা একটা স্পেশাল খাবার হবে। মাছের কলিজার সঙ্গে কি বেশি থাকে নাকি? না, মাছের কলিজা খাওয়ানো হবে। আবার এই আয়াতে আসছে প্রথম তোমাকে ফল খাওয়ানো হবে, এরপরে তুমি গোশত খাবে। প্রথম খাবো কি আমরা বলেন? ফল। দুনিয়া তো মেডিকেল সায়েন্সের ডাক্তাররা এখন বলতেছে আগে অন্য খাবার না, আগে ফল খাও।
ফল খেলে তোমার প্রোটিনটা পাবে, তোমার দেহ ভালো করে। আগে ফল, এরপরে খাবার। কিন্তু আগে জানতাম, বলতো মানুষ ভরা পেটে ফল, খালি পেটে জল। ভুল কথা, এটা ভুল প্রমাণ হয়ে গেছে। কারণ কোরআন তো বলে দিচ্ছে আগে ফল খা। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে কি খাবো? ফল না পান? ঘুম থেকে উঠি পান। কেউ আছে পানে, কেউ আছে টানে। আছে না নাই বলেন তো? কেউ আছে পানে, কেউ আছে টানে। মারি একখান, পানে থাকে না হয় টানে থাকে। আর তাদের খাওয়ার স্টাইল দেখে মনে হয় ও জন্ম নিয়েছে খাওয়ার জন্য। আছে না নাই? ঘুম থেকে উঠি নাস্তা শুরু। কি টানা টানে, প্রতি টানে তৃপ্তি আনে। আছে না নাই? এক টানে ধোয়া 3 তলায় পাঠায়। আছে না এরকম? আছে না? বুড়া মানুষ 80 বছর বয়স, বিড়ি খাওয়া ছাড়ে না। মরার ডাক দিও কয় জহুরুল, ছেলেকে ডাক দেয়, এই কলকিটা আন রে, মরি যখন যাচ্ছি টানটা দিয়েই মরি। ও এখানে জহুরুল আছে তো? ও ভুল বুঝবেন না, নাম একটা পাইছি আবার মিলে গেছে। ও ডানে আছে নাকি? আচ্ছা জহুরুল ভাই, সমস্যা নাই। এই জহুরুল না, ও আরেক জহুরুল। আচ্ছা, তো এই হচ্ছে নেশা। আপনি বিড়ি খাচ্ছেন, আবার অনেকে, আচ্ছা হ্যাঁ 14% করোনা বেশি হয় যারা নেশাক্রান্ত থাকবে। আচ্ছা, পান খাবেন। অনেকে পান খায় না? খান, পান আমিও খাই। সকালবেলা আপনি খাবারের পর একটু মুখ বমি বমি লাগে, একটু পানের রস খেলেন। পান তো একটা পাতা, তো স্টমাকের জন্য কাজে লাগে, ভালো। পান খান, পান খান। আপনি সুপারি যদি একটু চাবালেন, একটু ভালো লাগলো, পরিমিত আপনি খেলেন, আমরা খেলাম, সমস্যা নেই। কিন্তু পানের সাথে হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন আছে না? বাবা জর্দা কেন? কি আমার কথা কি অযৌক্তিক না যৌক্তিক বলেন? পান খান আপনি, কিন্তু হাকিমপুরি কেন? হাকিমপুরির মধ্যে যে পাতা, বিড়ির মধ্যেও গাছ কয়টা? বলেন গাছ কয়টা? গাছ কিন্তু একটাই। কেউ আগুন দিয়ে পুড়ে খায়, কেউ ডাইরেক্ট মারে। কি কথা কি বোঝা গেল? তাহলে কেউ শুকনা, কেউ ভেজা খাচ্ছে না, এগুলো করা যাবে না। আর এত পান খায়, ওরে বাপ রে বাপ। এই গালে সর্বক্ষণ বেতন 10,000, পান খায় 6,000। আছে না নাই? এত খাওয়া খায়, রাতে ঘুমের মধ্যেও মুখ নড়ে। আছে না এরকম? আছে না? ঘুমের মধ্যে মুখ নড়ে, মানে এখন সর্বক্ষণ মুখ নড়ে একটা জাত, ছাগল। আছে না নাই? আপনি কি ছাগল যে আপনি এত চাবাবেন? আস্তে কোন জোরে বলুন ঠিক কিনা? বাবাজি মন খারাপ করেন না, অনেক অপচয় হয়। এগুলো নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সকল নেশা থেকে আমরা দূরে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা থেকে কথা বলছি বলেন তো? কোন সূরা থেকে? কাউসার রাসূলকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এই অফারটা আল্লাহ পাক দুনিয়াতে তাকে জানালেন কেন জানেন? ওই সময় মক্কার মানুষরা রাসূলের পিছনে লেগেছিল, চরম ভাবে লাগছিল। ভালোর পিছনে মন্দ লাগে কিনা বলেন? লাগে কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমরা সকল বিষয়ে আপোষ করতে রাজি আছি, কিন্তু ঈমান হুমকির সম্মুখীন হবে এমন বিষয় আমরা আপোষ করতে পারবো না। ঠিক কিনা? বাপ হলেও পারবো না। যেমন করে ইব্রাহিম আলাইহিস সালাম পারেন না। তার বাপ কি ছিল? মুশরিক। তার বাপ কি ছিল? মুশরিক। সে মূর্তি বানাতো। মূর্তি কি করতো? বানাতো। সেই মূর্তি আবার বাজারে বিক্রি করতো। মানে রব বানাতো নিজের হাতে, সেই রব বিক্রি করতো আবার বাজারে টাকা দিয়ে। মানে এমন রব টাকা দিয়ে বিক্রি হতো। এখনো কেনা বেচা আছে না নাই? এখনো কেনা বেচা আছে না নাই? আমার রব কি কেনা যায়? বেচা যায়? বাজারে পাওয়া যায়? আমার রব কই? হ্যাঁ, ওই উপরে কোথায়? ভানুডাঙ্গা, হাজরাহাটি, সোনামুখী। এই ফাইন, সুন্দর জবাব দিয়েছে। দেখেন ছোট্ট ছেলে, বললাম একেবারে আসমানে। সুবহানাল্লাহ বলেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ আছেন আরশ আজিমের সমাসীন। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ সব জায়গায় থাকা লাগে না, আল্লাহর ইলম সব জায়গায় থাকলে এনাফ। জোরে বলে সুবহানাল্লাহ। সব জায়গায় থাকার তার কি দরকার? সব তো তিনি জানেন, সর্বজান্তা তিনি, সব তিনি বুঝেন, সব তিনি জানেন, সব তিনি অবলোকন করেন। বান্দা কোথায় কি হয়, এমন কি কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো, কেউ না জানলেও আমি আল্লাহ আমার কুদরতটা জেনে যায়। কি মহান আল্লাহ! এই বিশাল আকাশ,
একটু আকাশের দিকে নীরবে নীরবে একটু তাকানোর চেষ্টা করব। আকাশটা কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন কে? বিশাল বিস্তৃত আকাশ, আবার সুন্দর মিটি মিটি চাঁদ, মিটি মিটি চন্দ্র, আল্লাহ রাব্বুল আলামিন মিটি মিটি নক্ষত্র দিয়েছেন, স্টার গুলো দিয়েছেন, কি সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এত বড় বিশাল বড় চাঁদ, যার কোনো খুঁটি লাগলো না। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা সামিয়ানা, তার কতগুলো খুঁটি দিয়ে এটাকে সাজানো হয়েছে। আমার আল্লাহ জ্বলন্ত আকাশ বানিয়ে দিয়েছেন, যার কোনো খুঁটি নাই। বিগয়রি আমাদিন তারাউনাহা, খুঁটিবিহীন চাঁদ বানায় দিলাম। তোর জন্য আমি সব কিছু বানায় দিলাম বান্দারে। তোর দায়িত্ব হলো আজান যখন হবে সঙ্গে সঙ্গে কোথায় যাবি? আসতে বলবেন না, কোথায় যাবি? বাজারে যেতে কি আল্লাহ মানা করেছেন নাকি? বাজারেও যা, বাজারে বেশি সময় থাক। আমরা বাজারে বেশি সময় থাকি না মসজিদে বেশি সময় থাকি? বলেন বলেন বলেন। বাজারেই তো বেশি কাজ, অফিসে বেশি কাজ, বাইরে বেশি কাজ, সমস্ত জায়গায় বেশি কাজ। নামাজে তো বেশি কাজ নয়। নামাজে মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আল্লাহ বলছেন বান্দারে, আমি তোকে ডাক দিচ্ছি হাইয়া আলাস সালাত, আমি তোকে ডাক দিচ্ছি হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, কল্যাণের দিকে চলে আসো। তুমি নামাজটা পড়বে, নামাজ পড়ে যে কাজটা করবে সমস্ত কাজ আমি ইবাদত বলে গণ্য করে নেব। নামাজ আগে না কাজ আগে? কাজকে বলবো নামাজ আছে, কাজকে বলবো নামাজ আছে। কাজকে থেমে দেব, নামাজ চালু করে দেব, নামাজ শেষ করব, কাজ শুরু করব। বরকত দিয়ে দিবেন কে? আসতে বলবেন না, বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ বরকত দিয়ে দিবেন। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। সাহাবীরা কখনো নামাজ ছাড়েন নাই। আমার নবীজির জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে এমন কোনো কিছু ছিল না তার জীবনে। বরং সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আগের পরের সমস্ত সবকিছুকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। মাসুম বাচ্চা যেমন মার উদর থেকে, যেমন নবজাতক যেমন নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে, আমার রাসূল ছিলেন তেমন নিষ্পাপ মাসুম বাচ্চার মতো, যার কোনো গুনাহ স্পর্শ করে নাই। সেই রাসূল পর্যন্ত সিজদায় পড়ে পড়ে কেঁদেছেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। শেষ রাতে রাসূল কোন রাত তিনি তাহাজ্জুদ কাজা করেন নাই। কারণ ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত যখন হয়ে যেত সবাই ঘুমের ভিতরে, ঈমানদার যারা তারা কখনো ঘুমাবে না। আমার রাসূল এশার নামাজ পড়েই ঘুমায় পড়তেন। মাঝরাতের দিকে উঠতেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। রাসূল নামাজে দাঁড়ায় যেতেন, সেজদা দিতেন, এত লম্বা লম্বা সেজদা দিতেন। আমার নবী রাসূল কোন এক রাতে সেজদা দিচ্ছেন, পাশে শুয়ে আছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আলেমের ঘাড় মটকা দিতে চান? আলেমের ঘাড় মটকাতে চাও? রাসূল বলেছেন আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার ওয়ারিস হলো আলেম ওলামারা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জি আসুন আমরা দোয়া করে দেই নাকি? আলোচনা চালাবো, চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। জগতের শ্রেষ্ঠ সন্তান কারা? আলেম ওলামারা। হক্কানি যারা আলেম ওলামা তারাই হচ্ছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ আলেম যারা, যারা হক্কানি আলেম, তাদের তোমরা ঘাড় মটকা দিতে চাও? আলেমের ঘাড় যারা মটকা দিতে চায়, অবশ্যই আমি আমার ভাষায় বলবো এই জমিনের ভিতরে তাদের চাইতে সুস্পষ্ট বড় বেয়াদব আর না। আল্লাহ রাসূল আল্লাহর কাছে লানত করলেন, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। বদরের যুদ্ধের প্রান্তরে উতবা, শাইবা, মুগীরা, আবু জাহেল সবগুলো বদরের প্রান্তরে, বদর কোপের মধ্যে সব নিমজ্জিত হলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জন্য আমার ভাইরা বলি, আলেমদের নিয়ে নাচবেন না। যে সমস্ত লোকের আলেমদের দিন নাচতেছেন, হকপন্থী আলেমদেরকে গালি দিবেন, আপনার ধ্বংস হয়ে যাবে। আমি নাজাত পাবো না। ওমরে ফারুকের মতো মানুষ দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন, কিন্তু সেজদায় পড়ে পড়ে জাহান্নামের ভয়ে কেঁদেছেন। আর আমাদের জান্নাতের কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমরা আশা করি জান্নাত পাবো। ঠিক কিনা বলেন? ওই লোকগুলো ওঠে কেন? কি সমস্যা? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? আলোচনা চালিয়ে যাব? এখানে ইচ্ছে হলো বসলাম, ইচ্ছে হলো উঠলাম, এটা কি উচিত? কোরআনের মাহফিল ইচ্ছে হলো বসলাম, ইচ্ছে হলো উঠলাম না, এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? যতক্ষণ থাকবো, যেভাবেই থাকবো, আমরা একসঙ্গে মোনাজাত করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার ওঠা আমার আলোচনায় বিঘ্ন হওয়া, কোরআনের আলোচনা বিঘ্ন
হওয়া মানে কি, এটা আপনার জন্য একটা অপরাধ বলে গণ্য হবে। বিনা ওযরে যদি কেউ ওঠেন, আমরা কেউ যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি বেশি সময় নেব না, আর একটু সময় নিয়ে আমি কথা বলি শেষ করে দেব। নামাজ কেউ ছাড়বো? রাসূল নামাজ ছেড়েছেন, কিন্তু আমার দেশে কিছু কিছু দরবার আছে নামাজ লাগে না। এগুলো এলাকায় আছে কিনা জানি না, কিছু আছে নাকি? এগুলো আছে কিছু। যেই পীরের দরবারে নামাজ লাগে না সেটা পীর নয়, সেটা পীর নয়। হয়তো তার বাবা হয়তো ভালো ছিলেন, পীরের ছেলেই তো পীর হয়, তাই না? একটা সিলসিলা জারি আছে না নাই বলেন তো? আছে, পীরের ছেলে পীর হয়, ভালো। কিন্তু যে পীরের দরবারে গেলে নামাজ লাগে না, ওটা পীর জাদা নয়, ওটা হারাম জাদা, ঠিক কি না? ওর বাপ হয়তো ভালো ছিল কিন্তু ও ভালো না। নামাজ লাগে। যে দরবারে নামাজ নাই, যে দরবারে পর্দা নাই, সেই দরবার কখনো হক দরবার হতে পারে না। আমার নবীজি পর্দার ব্যাপারে নরম ছিলেন না কঠোর ছিলেন? আমার নবীর সামনে এক অন্ধ সাহাবী, অন্ধ বুঝেন তো, যে চোখে দেখে না, কানা, অন্ধ এক সাহাবী এসে রাসূলের সামনে আসতেছেন। নবীর পিছনে দাঁড়ানো ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। রাসূল বলেন, আয়েশা ভিতরে যাও। তিনি মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আসে ওর তো চোখ নাই, উনি তো চোখে দেখেন না, অন্ধ মানুষ। আমার রাসূল চোখ একটু গরম করে বললেন, আয়েশা ওর নয় চোখ নাই, তোমার কি চোখ নাই? তোমার তো চোখ আছে, ভিতরে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সমাজে পর্দা আছে। বাড়িতে যদি কোনো মেহমান আসে, আগে পুরুষ বের হয়ে আসে, আগে পুরুষ না মহিলা? এখন বলেন আগে পুরুষ আসে মহিলা আসে? পুরুষই বল, যা দেখে আয়, দেখ তো কে আসলো রে। এরকম আছে না নাই? মেয়ের আগে পাঠায় দেয়। কি সমাজ, কি পরিবেশ আমরা আজকে পাচ্ছি। আগে মহিলাকে পাঠায় দেয়। না, এটা করা যাবে না। একটা পাখির ভিতরেও ইসলামের অনুশাসন আছে, মানুষের মধ্যে নাই, ঠিক কি না? এটা পাখি আছে, বাবুই পাখি চেনেন? বাবুই পাখি বাসা বাঁধে কোন গাছে? কোন গাছে? তাল গাছে বাসা বাঁধতে হবে। এই বুদ্ধি দিল কে? ও তো কচু গাছও করতে পারত। বুদ্ধি কে দিয়েছে? তাল গাছ। এত সুন্দর, দুর্বল গাছ না মজবুত গাছ? মজবুত গাছ। এত সুন্দর বাসা বানায়। সে বাসার প্রস্তুত প্রণালী মানুষের সম্পূর্ণ উল্টা। মানুষ ভিত দেয় হলো মাটি থেকে। মানুষ ভিত দেয় কি থেকে? মাটির নিচে থেকে। যত নিচে যায় তত উঁচায় ওঠা যায়, যত নিচে যায় তত উঁচায় ওঠা যায়। যত ভিত বেশি হবে উঁচা তত বেশি হবে। মানুষ ভিত দেয় বিল্ডিং করতে নিয়ে নিচে, আর বাবুই পাখি ভিত দেয় হলো উপর থেকে। এটা আস্তে করেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মানুষ ভিত রচনা করে নিচ থেকে, বাবুই পাখি বাসা বানায় উপর থেকে ভিত দেয়। গাছের ডালটা আস্তে করে সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে নেয়। এত সুন্দর বাসা বানায়, এত সুন্দর বাসা প্রস্তুত করে নেয়, যার মধ্যে 3টা রুম, কমন রুম, বেডরুম, এরপরে হলো ড্রয়িং রুম। কমন রুমে বাচ্চার ডিম থাকে, আর বেডরুমে বাবুই পাখি তার গিন্নিকে নিয়ে শুয়ে থাকে। আর ড্রয়িং স্পেস হলো মেহমানখানা। যখন কোনো মেহমান চলে আসে, সেই সময় বেডরুম থেকে পুরুষ বাবুই পাখি বাইরে এসে ওই বাবুই পাখির সঙ্গে, মেহমানের সঙ্গে ঠোঁট দিয়ে ঠোঁটের সঙ্গে মিল লাগায় সালাম বিনিময় করে, কুশল বিনিময় করে, ভিতরে থাকো ওয়েলকাম জানায় সোফা সেটে বসায় দিয়ে বলে, বন্ধু এই জায়গায় ড্রয়িং রুমে বসো, ভিতরে যাবে না, কারণ ভিতরে বউ শুয়ে আছে। কি সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা প্রাণী জিকির করে কার? তাসবিহ জপে কার? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তাদের তাসবিহ তোমরা বুঝো না, সব হুকুম তার আল্লাহর মানে। কিন্তু মানুষের মধ্যে সমস্যা আছে না নাই? মানুষের মধ্যে কেমন সমস্যা? খুলিকাল ইনসানু হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। জোরে বলি আল্লাহু আকবার। মানুষ হলো সংকীর্ণ মনের। যখন ভালো কিছু পায় আল্লাহকেই ভুলে যায়, আর যখন কোনো বিপদ আসে তখন সে হতাশ হয়ে যায়। কিন্তু সেই সমস্ত বান্দা হতাশ হবে না যে সমস্ত বান্দা নামাজে সলাতিহিম দাইমুন, নামাজে যারা সর্বক্ষণ দায়েম থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ আমরা ছেড়ে দেব না, নামাজটাকে কন্টিনিউ করতে হবে। আজান হয়ে গেল, সব কাজ বাদ দিয়ে নামাজে দাঁড়াবো। বান্দা যখন ওযু করে, ওযুর মধ্যে রহমত আছে না নাই? ভাইরাস মরে যাওয়া আছে না নাই? গুনাহ মুক্ত আছে না নাই? বান্দা যখন ওযু বানায়, ভাইরাস বড় না গুনাহ বড়? অনেকে চুপ করে, হুজুর ভাইরাসই তো বড়।
বলেন, ভাইরাস বড় না গুনাহ বড়? ভাইরাস বড় না গুনাহ বড়? আগে কি মারা দরকার? বলেন বলেন বলেন। আগে গুনাহটাকে মুক্ত হওয়া দরকার। ভাইরাসের হয় সর্বোচ্চ মরণটাই হবে, ঠিক কি না? মরণ হবে না? এই ভাইরাস থেকে আপনি বাঁচবেন কেমনে? বাঁচার কোনো ওয়ে নাই, হয়তো চেষ্টা করব। আপনি বাঁচবেন কেমনে? যদি চেষ্টা করে যদি ভাইরাস মুক্ত হওয়া যেত, সুপার পাওয়ার দুইটা ইঙ্গো মার্কিন, ইউরোপ আমেরিকার দুই প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী আর একজন প্রেসিডেন্ট, বরিস জনসন, ডোনাল্ড ট্রাম্প, যাদের কথার ইঙ্গিতে সবকিছু কাঁপি, থরথর করে কাঁপি, বলতে দেরি, বাস্তবায়ন হতে দেরি নাই। বরিস জনসন, ডোনাল্ড ট্রাম্প, এই দুইজন পাওয়ারফুল নেতা, গোটা বিশ্বের মোড়ল, গোটা বিশ্বের বড় পাওয়ারফুল নেতা। গোটা দুনিয়ার এত বড় একটা পাওয়ারফুল নেতা হওয়ার পর, এত সর্বোচ্চ সিকিউরিটি, সর্বোচ্চ সতর্ক থাকার পরেও সেই করোনা ভাইরাস কোন দিক দিয়ে ঢুকছে বরিস জনসন টের পায় নাই। ট্রাম্প কয়, চাইনা ভাইরাস, আমার কিচ্ছু হবে না, আল্লাহকে ঢুকায় দিলাম, যা। ঠিক কি না? ধরে নাই? ডোনাল্ড ট্রাম্পকে ধরেছে, বরিস জনসনকে ধরছে। তাহলে আপনি হাজারো চেষ্টা করেন, আপনি পারবেন না যদি আপনাকে অ্যাটাক করে। তবে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, তবে ওযুর উপরে আমরা থাকার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। কিসের উপরে? ওযুর উপরে। আলাল ওযু, ওযুর উপরে যদি আমরা থাকি তাহলে কি হবে? ওযুর মধ্য দিয়া বান্দা যখন ওযু বানায়, দুই হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। দুই পা যখন ধৌত করে, দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, দুই পা মাফ, গুনাহগুলো মাফ হয়ে গেল। সাথে সাথে ভাইরাসটাও চলে গেল। মেডিকেল ডাক্তাররা, সমস্ত গবেষকরা বলতেছে তোমরা হাতটা বেশি করে ধোও, হাত ধোও, কিন্তু বলে না তোমরা মুখটা ধোও। অথচ আল্লাহর রাসূল আজ থেকে কতদিন আগে বলে দিলেন, তোমরা যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে কোনো পাত্রে তোমার দুই হাত না রেখে দুইটা হাত আগে সুন্দর করে পানি দিয়ে ধোও। জোরে করুন সুবহানাল্লাহ। ইসলাম কত সায়েন্টিফিক, রাসূল কত আগে জানিয়ে দিলেন। ও বান্দা, ওযু যখন করবে তোমার হাতটা শুধু এই জায়গায় ধুলি হবে না, কোন পর্যন্ত ধুইতে হবে। মুখমণ্ডল শুধু এতটুকু ধুলে হবে না, চুলের গোড়ালি থেকে গলার মাঝখান পর্যন্ত প্রত্যেকটি জায়গায় পানি পৌঁছায় সুন্দর করে ধুতে হবে, যেন কোথাও কোনো পানি না যেতে, কোথাও কোনো পানি যাওয়া যেন অনুপস্থিত না থাকে, সব জায়গায় পানি পৌঁছাতে হবে। মাথা মাসাই করতে হবে। ওযু যখন বান্দার হয়ে গেল, সে গুনাহ মুক্ত হয়ে যাচ্ছে, সগীরা গুনাহগুলো মুক্ত হয়ে গেল। এরপরে বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। জোরে করুন সুবহানাল্লাহ। সামনে কে দাঁড়ান? কান্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। বান্দা যখন সূরা পড়া শুরু করে দেয়, আল্লাহ তখন জবাব দেওয়া শুরু করে দেন। বান্দা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বলে, আল্লাহ বলেন বান্দারে যা যা চাইলি সব চাও আমি আল্লাহ কবুল করছি, আর কি চাবি বল। ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ তখন অস্থির হয়ে বলেন, ও বান্দা তোর সকল চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ অস্থির হয়ে যান। বান্দা যখন সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দেন, ও ফেরেশতারা দেখ এদের মধ্যে কেমন আবাসনা দিয়েছি, দৈহিক শক্তি দিয়েছি, এত কিছু দেওয়ার পরও বান্দা সব কিছুকে মাইনাস করে আমাকে সিজদা দেওয়ার জন্য দেখ কেমন করে সিজদা দিচ্ছে, কেমন করে রুকু করতেছে। এই বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের অর্ডার দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? সবাই নামাজ পড়তে রাজি আছি? দেখি নামাজ পড়বেন কারা, একটু হাত তুলে দেখেন তো দেখি নামাজ কারা কারা পড়বেন। জি জি হ্যাঁ, বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার রাসূলের জীবনের শেষ কথা ছিল নামাজ। শেষ কথা কি ছিল? নামাজ। রাসূল কি নামাজ ছেড়েছেন? এক ওয়াক্ত রাসূলের নামাজ কাজা হয়নি। যখন মারা যাবেন, আয়েশা বর্ণিত হাদিস, রাসূল বলেন, আয়েশা আযান তো দিল বেলাল, আমাকে একটু উঠাও তো। ওঠার জন্য চেষ্টা করলেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। রাসূল বলেন, আয়েশা আমার বুঝি আর জামাতে নামাজ হবে না, তোমার বাবা আবু বকরকে বলে দাও সে যেন আমার মুসাল্লায় দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে।
সুবহানাল্লাহ বলেন। রাসূল বুঝায় দিচ্ছেন এই যে নেতৃত্ব শুরু হবে, নামাজ দিয়ে নেতৃত্ব শুরু হবে, আমার পরে খেলাফত আবু বকর পেয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। নামাজের জন্য অর্ডার দিলেন, আজান হয়ে গেল, বেলাল আজান দিচ্ছেন। কে? কালো না ধলা? বলেন কালো না ধলা? দেশি না বিদেশি? বলেন বলেন বলেন। বিদেশি। দেশি না বিদেশি? বিদেশি। অনারবি, আরবের বাইরের মানুষ, একজন কালো মানুষ বেলাল আজান দিচ্ছেন। রাসূল তাকে পদে দিলেন কেন? রাসূল বোঝাচ্ছেন আরব অনারব, আরব আজম, কালো ধলা কোনো ব্যবধান ইসলামে নাই। আমি রাসূল হলাম ইমাম, কালো বেলাল হচ্ছেন মুয়াজ্জিন, তার বড় প্রমাণ। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজি আজান যখন শুনতে পাচ্ছেন, বেলাল আজান দিচ্ছেন, বেলাল যখন আজান দিতেন রাসূল সামনে গিয়ে বসতেন। বেলাল রাসূলকে দেখে দেখে আজান দিতেন, জীবন্ত আজান দিতেন। কিন্তু বেলালকে তিনি বেলাল যখন রাসূলকে দেখতে পেলেন না, আজান দিচ্ছেন কিন্তু আজান ভাঙ্গা ভাঙ্গা হয়ে যাচ্ছে, কান্নায় ভেঙে পড়ছেন, আরে রাসূলকে আমি দেখতে পাচ্ছি না। কোনো মতো আজান শেষ হয়ে গেল, নামাজ শুরু হয় না, নামাজের সময় পার হয়ে যাচ্ছে। রাসূল যখন বললেন আয়েশা রে, তোমার বাপকে বলো নামাজে দাঁড়ায় যেন আমার মুসাল্লায়। হযরত আবু বকর নবীজির পরামর্শ যখন নবীজির মুসাল্লায় গিয়ে যখন দাঁড়ালেন, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ওমরে ফারুক কাঁদতে কাঁদতে বলে ফেলেন, আরে রাসূলের পিছনে আর বুঝি নামাজ আমরা পড়তে পারবো না। নামাজ যখন শুরু হয়ে গেল, প্রথম রাকাত পড়তেছেন, দ্বিতীয় রাকাত পড়তেছেন সাহাবীরা। ইতিমধ্যে আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল বলছেন আয়েশা আমাকে একটু ধরো তো, ওই জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। রাসূল বলছেন আয়েশা আমাকে একটু ধরে থাকো, আমি নামাজের দৃশ্য একটু দেখতে চাই। সাহাবীরা নামাজ পড়তেছে, আমার নবীজি নামাজের দৃশ্যগুলো দেখতেছেন, আর চোখের পানি অবলীলায় পড়ে যাচ্ছে, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার নবীজির চোখের পানিগুলো হযরত আয়েশা মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? সাহাবীরা তো আল্লাহর হক আদায় করছে, নামাজ পড়ছে, আপনি কেন কাঁদেন? রাসূল বলছেন, ওরে আয়েশা কান্না হলো দু প্রকার, এক প্রকার কান্না হলো চরম দুঃখের কান্না, আরেক প্রকার কান্না হলো চরম আনন্দের কান্না। আজকে আমার চোখের পানি যে দেখতেছো আয়েশা, এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার চরম আনন্দের পানি। এই চোখের পানিটা তুমি যে দেখতে পাচ্ছ, এটা আমার হতাশার চোখের পানি নয়, এটা আমার চরম আশার চোখের পানি। এই যে নামাজ, আজকে নামাজ কাতারে কাতারে হচ্ছে, নামাজ সাহাবীরা পড়তেছে, এই নামাজটা কায়েমের জন্য আমাকে তায়েফের মানুষ আমাকে রক্তাক্ত করেছে, উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে দিয়েছে কাফের মুশরিকরা, নামাজটা আজকে কায়েম হয়েছে রাষ্ট্রীয়ভাবে, এই আনন্দেই আমার চোখ দিয়ে পানি পড়তেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ আমরা শুধু পড়বো না, কায়েমের আন্দোলন করব। আমার নবীজির চোখের পানি থামায়া দিলেন। হযরত আয়েশা মুস্কি হাসি মেরে তাকে বরণ করে নিয়ে আস্তে করে শোয়া দিলেন। শোয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি যেন বলতে চাচ্ছেন, আমাকে একটু খুলে মেলে বলুন। রাসূল বলছেন, আয়েশা রে আমি একজন সাহাবীকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি না, সেই সাহাবীটা কই? কে? আমার খাদেম আনাসটা কই গেল? আনাসকে ডেকে আনো। হযরত আনাসকে খুঁজে পাওয়া যায় না। আনাস কোথায় গেল? ওমরে ফারুক খুঁজে খুঁজে বের করতে গিয়ে দেখেন পাহাড়িয়া গর্তের মধ্যে হযরত আনাস সিজদার মধ্যে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি নবীর খেদমত 10 বছর করলাম, এই 10 বছর তো তেমন খেদমত করতে পারি না, আমি ছোট্ট মানুষ, আমার মন চাচ্ছে রাসূলকে তুমি আল্লাহ তার হায়াত বাড়ায়া দাও, আমি যেন যুগ যুগ ধরে তার খেদমত করে যেতে পারি। এই বলে বলে ডুকরে ডুকরে কাঁদতেছেন তিনি। ওমরে ফারুক পিছন থেকে তাকে ধরে আনলেন, তাকে ডেকে এনে নবীর সামনে যখন হাজির করলেন, রাসূল বলছেন, আনাস রে তুমি আমার থেকে দূরে দূরে কেন থাকো? মন খারাপ করেছো নাকি? আমি কোনো কষ্ট দিয়েছি মনে হয়? যদি কোনো কষ্ট দিয়ে থেকে আনাস তুই আমারে মাফ করে দিস। রাসূল মাফ চাইতেন সবার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানুষকে ক্ষমা করতে জানে আল্লাহ তাকে ক্ষমা করবেন, যে মানুষকে ক্ষমা করবেন আল্লাহ তাকে ক্ষমা করবেন না। বড় বীর তো সেই বীর নয় যে বীরটার ক্ষমতা আছে, ক্ষমতার প্রয়োগ করে, সেই বীর তো বড় বীর নয়। যার ক্ষমতা থাকার পরও যে মাফ করে দেয়, তার চাইতে বড় বীর দুনিয়াতে আর নাই। যার হেলো দিয়া একটা বিশাল কাজ হয়ে যাবে, কিন্তু হেলো দিয়া মানুষ কি বিপদে যে ফেলবে না, সে হচ্ছে সবচেয়ে বড় বীর। আমার রাসূল হযরত আনাসকে ডাক দিয়ে বলছেন, আনাস রে কোনো কষ্ট দিয়ে থাকলে তুই আমারে মাফ করে দিস। আনাস বলছে, হুজুর কষ্ট আপনি দেবেন কেন? কষ্ট তো আমি আপনাকে দিয়েছি।
আমার মা আপনাকে 10 বছর বয়সে আপনার খেদমতের জন্য আমাকে রেখে গেছেন। 10 বছরের ছোট্ট মানুষ ছিলাম আমি। আপনি আমাকে কোনো কাজের অর্ডার দেন নাই, বরং আপনি আমার জামা টানছেন, আপনি আমার জুতা টানছেন, আপনি আমার খেদমত করেছেন। উল্টা আমি আপনার তেমন কোনো খেদমত করতে পারি নাই। আমার মন বলছে আপনি আরো দীর্ঘ হায়াত পান, আমি আপনার খেদমত করে যাই। রাসূল বলছেন, আনাস রে, এই কথা বলে এখন আর কোনো লাভ হবে না, কারণ সাকরাতুল মাউতের সমস্ত লক্ষণ আমার মধ্যে চলে আসছে। যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আনাস। তবে তোমার যে মনের চাহিদা, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ জান্নাতের মধ্যে তো তুমি আমার জন্য একটা খাদেম তুমি রাখবা। সেই খাদেম অন্য কাউকে না, দুনিয়ার আনাসকে তুমি আমার জান্নাতের খাদেম বানাইয়া দিও। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল আনাসকে বিদায় জানালেন। আনাসকে বিদায় জানায়া হযরত আয়েশাকে সঙ্গে করে নিয়ে তিনি কথা বলছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা 18 বছর বয়সে তিনি বিধবা হয়ে গেলেন। 6 লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন নবীজির জীবদ্দশায়। হযরত আয়েশা বলেন, রাসূল যখন মারা যাবেন আস্তে করে আমাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আমি আমার ফাতিমাকে দেখি না, আমার কলেজার টুকরা ফাতিমা কই গেল? ফাতিমাকে একটু ডেকে আনো। এই কথা বলার সঙ্গে সঙ্গে দরজা খুললেন। ফাতিমা দরজা খুলে রাসূলের সামনে হাজির হলেন। রাসূল তাকে দেখা মাত্রই কান্না তিনি থামাতে পারছেন না। ফাতিমাও কান্দে, রাসূলও কান্দেন, কারণ আমার নবীজির সবচেয়ে আদরের মানুষ ছিলেন ফাতিমা। সন্তানের প্রতি দরদ বাবার মধ্যে কে দিয়েছেন? বাবার মধ্যে সন্তানের দরদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই দরদটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নবী কান্দেন, ওইদিকে ফাতিমাও কান্দেন। রাসূল বলছেন, ফাতিমা আর কেঁদো না, কান্নার সময় আর নাই, তোমার কান্নার প্রয়োজন নাই, এইদিকে একটু আসো। কাছাকাছি টানলেন, বুখারী শরীফের হাদিস। আমার নবীজি কাছে টেনে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ফাতিমা রে, তোমার কান্নার প্রয়োজন নেই, কারণ আমি যদি দুনিয়া থেকে বিদায় হচ্ছি, আমি একা একাই যাচ্ছি না, আমিও যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে তুমি আমার পরে পরেই যাবে। কবরেও তোমার সঙ্গে আমার কাছাকাছি সাক্ষাৎ হয়ে যাবে। কবরের জিন্দেগি তো তুমি আমার তেমন দূরে থাকবে না, তুমি কোনো চিন্তা করো না। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল, থেমে গেলেন, মুস্কি মুস্কি হাসছেন। মৃত্যুর কথা চিন্তা করে তারা হাসতেন। আর আমরা মৃত্যুর চিন্তা করলে পরে ভয় করি। মৃত্যুর চিন্তা কোনো ভয়ের চিন্তা নাই, কারণ মৃত্যুর চিন্তার মধ্য দিয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে বান্দা। আমার নবীজি ফাতিমাকে বিদায় জানায়া দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে চলে আসলেন। দরজা খুলতে নিলেন, দরজাটা খুলতে নিয়ে বারবার লাগায়া দিচ্ছেন। রাসূল বলছেন, ফাতিমা দরজা লাগাও কেন, কি হয়েছে, যাও। বলছেন, আব্বা আমি যে দরজা খুলবো, বাইরে কাকে যেন দেখছি, দুনিয়ার কাউকে না। আসমান বরাবর তার চেহারা, বিশাল বড় ফিগার, কে যেন সামনে দাঁড়ায় আছে, কে যেন অপেক্ষার প্রহর গুনছে। রাসূল বলছেন, ফাতিমা রে, তুমি যার কথা বলছো সে আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করে ফেলেছে। এ তো দুনিয়ার কেউ না, এই তো সেই ফেরেশতা, যে ফেরেশতা প্রত্যেক প্রাণীর প্রাণ যখন কবজ করতে আসে তখন সে হাজির হয়ে যায়। আজকে জান কবজ করার জন্য দরজা দিয়ে তার আসার প্রয়োজন হবে না। যখন তার সময় হয়ে যাবে আসার জন্য তার দরজা জানালা কিছুই লাগে না। দরজা খুললেও যা হবে, বন্ধ করলেও তা হবে। ফাতিমা দরজাটা খুলে দাও, মালাকুল মউত আমার জানটা কবজ করে ফেলবে। নবীর সামনে দাঁড়ায়, মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জান কবজ করতে এসে চরম টেনশনে পড়ে গেলাম, যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিয়েন। এই কথা বলে নবীর পাশে বসেছেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত আসান করে সহজ করে আপনার জানটা কবজ করব। এই কথা বলে পাশে আস্তে করে বসলেন। নবীজি বললেন, ঠিক আছে, তোমার কার্যক্রম তুমি শুরু করে দাও। মৃত্যুর প্রস্তুতি রাসূল নিয়ে ফেললেন। বুকে হাতটা রাখলেন, যে ওই মালাকুল মউত হাতটা যখন রাখলেন, রাসূল হাতটা ছড়াইয়া দিলেন। হাত দিয়ে সরাইয়া দিয়ে বলছেন, আজরাইল, তোমার হাতটা আমার বুকের উপরে যখন রেখে দিয়েছো, আমার কাছে মনে হচ্ছে তোমার হাতটা আমার বুকে রাখো নাই। আমার কাছে মনে হলো ওই যে লম্বা উহুদ পাহাড় 12 মাইল লম্বা যেন তুমি আমার বুকে চাপাইয়া দিয়েছো। হাত তাড়াতাড়ি সরাও। আবার যখন হাতটা রাখা হলো, রাসূল চিৎকার মেরে বলছেন, ওরে মালাকুল মউত, আমার কাছে মনে হচ্ছে আসমানটা তুমি আমার বুকে চাপাইয়া দিয়েছো। আবার হাতটা সরাইয়া দিলেন। আবার যখন হাতটা রাখলেন, এবার বলছেন, ও মালাকুল মউত, আমার কাছে মনে হচ্ছে যেন আসমান জমিন সব আমার বুকে চাপাইয়া দিয়েছো। এত কষ্ট, এত যন্ত্রণা মৃত্যুর মধ্যে আছে মালাকুল মউত, আমার জানা ছিল না। তবে সব যন্ত্রণা, সব কষ্টগুলো আমাকে দিয়ে দাও। মৃত্যুর সময় আমার উম্মত এত কষ্ট পাবে, আমি তা সহ্য করতে পারবো না রে। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। ফাতিমার সঙ্গে শেষ কথা বলতেছেন রাসূল। ফাতিমাকে বলছেন, ও
ও আয়েশার সঙ্গে সর্বশেষ কথা হলো, আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা আমি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিছুক্ষণের মধ্যে আমার রূহ কবজ হয়ে যাবে, আমি তোমাকে সর্বশেষ একটা মেসেজ দিচ্ছি, একটা হাদিস তোমাকে জানায় দিচ্ছি, আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? নামাজ কি কেউ কি ছাড়বো? নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। সে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নামাজের মেসেজ দুনিয়াবাসীর জন্য রেখে গেছেন। তার উম্মত আজকে নামাজ পড়বে না, যে দরবারে গেলে নামাজ লাগে না সেই দরবারে যাওয়া সেই দরবারে যাওয়া যাবে না। গাজার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক, নেশার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? কয় ওয়াক্ত কে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়তে হবে। সেই নামাজ রাসূল পড়ছেন মক্কার মাটিতে। নামাজ ফরজ হয়েছে মদিনায় না মক্কায়? বলেন বলেন বলেন। নামাজ ফরজ হয়েছে কোথায়? মদিনায় না মক্কায়? রাসূল যখন মক্কায় তখন নামাজ ফরজ হয়ে গেছে। রাসূল মক্কায় নামাজ পড়ছিলেন, কাফের মুশরিকরা নবীজির সিজদায় যাচ্ছিলেন, রুকুতে আগে গেলেন, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা নবীজির ঘাড়ের উপরে, পিঠের উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপায়া দিল। কেউ তার পাশে আসে না, ভয়ে কাছে যায় না। আমার নবীজির পাশে কেউ ভয় যাচ্ছে না। এমন সময় ফাতিমা দেখলেন এমন দৃশ্য, আমার নবীর কাছে গেলেন, পচা নারী ভুঁড়িগুলো শোনায়া দিলেন, রাসূলকে সেই জায়গা থেকে তুললেন। আমার রাসূল সেদিন বলছেন, আল্লাহ তোমার হক আদায় করতে যারা বাধা দিল, উতবা, শাইবা, মুগিরা সবগুলোকে তুমি আল্লাহ খতম করো, শেষ করে দাও। লানত দিলেন তাদের উপরে। নবীজির দোয়া কবুল না মিস। তো রাসূল সিজদা দিচ্ছেন, তার সিজদায় বাধা আছে না নাই? তার রুকুতে বাধা আছে না নাই? আছে। কি বাধা? রাসূলকে কত কষ্ট দিয়েছে মক্কার কাফের মুশরিকরা। রাসূলের মুস্কি হাসি দেখলে ক্ষুধা বন্ধ হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। সেই রাসূলের অনুপম আদর্শে অনুপ্রাণিত হয়ে কাফের মুশরিকরা বলতে বাধ্য হয়েছে, মুহাম্মাদের চাইতে চরিত্রবান যুবক মক্কা নগরে আর নাই। কিন্তু সেই রাসূল কেন খারাপ হলেন? সে রাসূলকে কেন গালমন্দ করা হচ্ছে? সে রাসূলকে কেন লেজ কাটা বলা হচ্ছে? রাসূলের বিরুদ্ধে এতগুলো অভিযোগ কেন দেওয়া হলো? একটাই কারণ, সেটা হলো রাসূল বলেছেন যে সুদ চলতে দেওয়া যাবে না, যাকাত থাকবে। রাসূল বলেছেন বেহায়াপনা থাকবে না, পর্দা থাকবে। খুন থাকবে না, মানুষের জানমালের গ্যারান্টি নিশ্চিত করতে হবে। কোনো মদ নেশা চলবে না, হারাম কোনো খাদ্য সমাজে চলতে দেওয়া যাবে না। এই জাতীয় কথা যখন রাসূল বলা শুরু করলেন, আবু জেহেলদের শিবির থেকে, আবু জেহেলদের প্ল্যাটফর্ম থেকে রাসূলকে একের পর এক মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হলো। রাসূলকে বলা হচ্ছে পাগল, বলা হচ্ছে কবি, বলা হচ্ছে গণক, বলা হচ্ছে জাদুঘর, বলা হচ্ছে জিনের আসর খাওয়ালো, জিন তাকে আসর করেছে, এরকম করে বিভিন্ন গালমন্দ করা হচ্ছে। তারই একটা অংশ হলো রাসূল হচ্ছে লেজ কাটা। কেন? রাসূলকে আল্লাহ পাক 4টা ছেলে দিয়েছিলেন। কয়টা? বলেন সবাই, কয়টা? সেই 4টা ছেলে কি জীবিত ছিলেন? ওনার আগেই মারা গেছে। কেউ 2 বছর, কেউ 4 বছর, কেউ 6 বছর, কেউ 8 বছর। কাসেম রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল কোলের মধ্যে তুলে নিলেন যখন 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা মারা গেলেন। রাসূল কাঁদতেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? রাসূল বললেন, তোমরা আমাকে কাঁদতে মানা করছো, আমার সন্তান মারা গেছে, আমি কাঁদবো না। এই কান্না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কাঁদবেন, কাঁদবেন না কেন? মা কাঁদবে সন্তানের জন্য, সন্তান কাঁদবে বাবার জন্য, কিন্তু মাতম করা যাবে না। আর নিয়াহাতু আলাল মাইয়িত, বিশেষ করে মেয়েদের মধ্যে এগুলো আছে না নাই? কানতে কানতে কাপড় ঠিক নাই, আছে নাকি এগুলো? তাহলে কানতে কানতে আপনার কাপড়ই না ঠিক থাকে, তাহলে এখানে গজব আছে না নাই? আছে। আর মৃত্যুর জন্য বেশি কাদা, আমার ছেলে মারা গেল, কেন মরলো, কি জন্য মরলো, এই সব মানে মারা যাওয়ার বিরুদ্ধে আপনি কথা বলছেন, তখন কার বিরুদ্ধে কথা যায়? মৃত্যুবরণ করেছে, বলতে হবে ইন্না লিল্লাহ, বাস ক্লিয়ার। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো, আল্লাহ তার কবরে তুমি জান্নাতের সুরঙ্গী করে দাও। কিন্তু কোন প্রকার মাতম করা যাবে, চিৎকার করা যাবে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখের পানি আসবে, কাঁদবেন না কেন? রাসূল কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছিলেন না, তিনি কাঁদতেছেন আর দোয়া করছেন, আর বারবার ভাবতেছেন আমার খাদিজার যেন কি কষ্ট হয়। খাদিজার কাছে গিয়ে বলেন, খাদিজা তোমার পেটে এই সন্তানগুলো, তোমার তো কষ্ট বেশি হচ্ছে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, নিয়েছেন, আমি এতে অসন্তুষ্ট নই, তবে আমার মন বলছে আপনি কোনো কষ্ট করছেন কিনা, কষ্ট পাচ্ছেন কিনা। আল্লাহু আকবার। খাদিজার মতো নারী রাসূল পেয়েছিলেন। আল্লাহু আকবার।
রাসূল যে এত খুশি হয়েছেন খাদিজার উপরে, রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আল্লাহ আমাকে সেকেন্ড কোনো বিবাহ করার অর্ডার দিতেনই না। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা ছিলেন 100% পরিপূরক একজন নারী। যখন তিনি মারা যান, এরপর তিনি বাকি বিয়েগুলো করেন কার অর্ডারে? আসতে বলবেন না, কার অর্ডারে? আচ্ছা, একটা বিয়ে করা সহজ না দুইটা বিয়ে করা সহজ? একটা সহজ, দুইটা, তিনটা, চারটা, দায়িত্ব পালন সহ। এমনি বললে হবে না, দায়িত্ব পালন সহ। একটার চাইতে চারটা সহজ না কঠিন? আল্লাহ কয়টা পর্যন্ত বলেছেন? কেন, কি জন্য? এখন মেয়েরা তো মনে মনে ভাবতেছে, হুজুর কাম তো সারছেন আপনি, কোন হুজুরে দাওয়াত দিলে আজকে তো হুজুর জায়েজ করে দিয়ে যেতেছে। এটা কি আমার জায়েজ না আল্লাহর জায়েজ? বলেন কে অর্ডার দিয়েছেন এটা? আল্লাহ। চারটা কেন করা হলো? কেন চারটা করা হলো? যুক্তি এখানে অবশ্যই কিছু কারণ আছে না নাই? অবশ্যই আছে। গোটা পৃথিবীতে এখন পুরুষ বেশি না মহিলা বেশি? আমার দেশেও পুরুষ বেশি না মহিলা বেশি? গোটা পৃথিবীর গড় জরিপে পুরুষ হলো 40%, পুরুষ হলো, মহিলা হলো 60%, আর পুরুষ হলো 40%। তাহলে 40 মিলে গেল, থাকলো কয় পার্সেন্ট? এটা পুরুষ থাকলো না মহিলা থাকলো? এই মহিলা 20% কি সরকারি সম্পত্তি হবে? জাতীয় সম্পদ হবে? তাহলে এদের সোশ্যাল সিকিউরিটি আছে না নাই? সামাজিক নিরাপত্তা আছে না নাই? বিয়ে ছাড়া কোনো উপায় আছে? আছে উপায় আছে? না। এটা একটা কারণ। ইসলাম হচ্ছে বিশ্বজনীন একটি মতবাদের নাম। এরপর একটা পুরুষ যেন কখনো জেনার সম্মুখীন না হয়, জেনার মুখোমুখি না হয়। আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? আজ থেকে 20 বছর আগে বিয়ে বেশি ছিল না জেনা বেশি ছিল? বিয়ে বেশি, জেনা কম ছিল। জেনা থাকবে না তা না, জেনা ছিল, কিন্তু জেনার পরিমাণ খুব কম ছিল। আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। বিয়ে করতে চায় না, 40 পার হয় তারপরে বলে হুজুর কামাই নাই, কি করব, বউকে কি খাওয়াবো? তাহলে বিয়ে করবে কোন দিন? 40 পার হওয়ার পরও যদি কেউ বিয়ে না করার আগ্রহ প্রকাশ করে, ও কি ঠিক আছে না বাইপাস মারে? কোন ও কি ঠিক আছে? ও যদি যুবক হয়, ওর যদি যৌবন থাকে, ও ঠিক নাই, নষ্ট হয়ে গেছে। শিক্ষিত ছেলেদের বিয়ে করতে 50 বছর হয়ে যায়, 40 বছর হয়ে যায়। আপনি বিয়ে করলেন 50 বছর বয়সে, সন্তান হলো 52 বছর বয়সে। ওই সন্তান নিয়ে যখন রাস্তায় ঘুরবেন, তখন বলবে, এই এটা কি তোমার বাপ না দাদা? কি বিপদ না? বিপদ না? বিপদ না? বিপদ। আর স্ট্যান্ডার্ড এজ হচ্ছে 25 বছর বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বাস খালাস বিয়ে করবেন। ইয়াং টাইমে বিয়ে হলো, ইয়াং টাইমে বাপ হবেন, 50 বছরে দাদা হবেন, 60 বছরে মহাদাদা, একদম রাজা হয়ে মরবেন। আর 50 বছরে বিয়ে করে 60 বছরে কাট, এরপরে শেষ। ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো। আবার আমার মা ভাববেন না যে আমি 4টা জায়েজ করে গেলাম। আল্লাহ বলছেন একটাই যথেষ্ট, ফাওয়াহিদাতান, একটা উত্তম, একটা কি উত্তম। 2টা কঠিন কাজ, 3টা কঠিন কাজ, 4টা আরো কঠিন কাজ। কিন্তু কঠিন তুমি গ্রহণ করো, জিনার মতো জঘন্য কাজ তুমি করতে যেও না। ঠিক কি না? জিনার মতো কাজে তুমি যেও না। সম্মানিত ভাইয়েরা, ইসলাম জিনাকে হারাম করেছে। 3টা হত্যা, 3টা অপরাধের জন্য ইসলাম হত্যার অর্ডার দিয়েছে। কিসের অর্ডার? আস-সাইয়্যিবুজ জানি, বৃদ্ধ জিনাকার, বিবাহিত জিনাকার যদি জিনা করে, কোনো আপিল নাই, ও রোগ ছড়াবে। ও কি ছড়াবে? জিনায় কি ছড়ে? রোগ ছড়ে। এইচআইভি রোগের মূল কারণ কি? জিনা ব্যভিচার। ও রোগ ছড়াবে, ওরে শেষ কর। আস-সাইয়্যিবুজ জানি, সমাজটাকে সে ধ্বংস করে ফেলবে, সে ভাইরাস ছড়াবে, ওকে মান। আস-সাইয়্যিবুজ জানি, আন-নাফসু বিন-নাফসি, একজন আরেকজনকে হত্যা করেছে, ওকে হত্যা কর। ওর চোখ কানা করছে, ওর চোখ কানা কর। ওর হাত কাটছে, ওর হাত কাট। আল্লাহু আকবার। বিধান কার? কার বিধান? আল্লাহর বিধান। সম্মানিত ভাইয়েরা, একটাই যথেষ্ট। 2টা তুমি করতে পারবা কখন? হ্যাঁ, তুমি ফিতনায় জড়িয়ে পড়েছো, জিনার কাছে যেও না। আজকের কিছু মহিলা আছে, তুই যা কর কর, যা কাম করবি কর, সাইনবোর্ড কিন্তু আমি একটা বউ, হারামজাদা। স্বামীকে বলে, আছে না এরকম? আছে না? বলেন তো। এরকম দুশ্চরিত্র নারীর মুখ থেকে এই কথাই বের হতে পারে, ঠিক কি না? কিছু কিছু আছে কিন্তু এরকম। এটা উচিত না। আল্লাহ পাক যেটা রাইটস দিয়েছেন, সেই রাইটসে কোনো হস্তক্ষেপ করা যাবে না। এই হুকুমটা কার? আল্লাহ পাকের। রাসূল 4 স্ত্রী কিনে বসে আছেন। একদিন কয় স্ত্রী? 4 স্ত্রী সামনে এসে বসছে।
বসে বলতেছে হুজুর যে কথা, আমরা 4 জন মিলে গন্ডগোল লাগছি, আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? বলেন তো উত্তর দেওয়া কি সহজ? শুধু কঠিন? বলেন শুধু কঠিন? মহা কঠিন। 4 জন সামনে বসা। রাসূল বলেন শোনো, যে প্রশ্ন করছে এই প্রশ্নের জবাব আমি কালকে দেব, যাও যাও তোমরা। পাঠায় দিয়েছেন বাড়িতে, কালকে জবাব দেব ইনশাআল্লাহ, যাও। আমার নবীজি করলেন কি, সন্ধ্যা যখন ঘনিয়ে এলো নবীজি তার হাতের মধ্যে 8টা খেজুর নিলেন। 4টা স্ত্রীর জন্য কয়টা করে পড়ে? 2টা করে পড়ে। 8টা খেজুর তিনি হাতের মধ্যে নিলেন, প্যাকেট করলেন সুন্দর। 2টা করে খেজুর তিনি প্যাকেট করলেন। খেজুর প্যাকেট করে নিয়ে নবীজি প্রথমে আয়েশার ঘরে ঢুকে বলছেন, মা ও আয়েশা, আমি তোমার ঘরে আসলাম, কেউ কিন্তু জানে না আমি তোমাকে দারুণ লাইক করে আই লাভ ইউ। কি কথাই বোঝা গেল? তাহলে আই লাভ ইউ বলবো পরের বউ না নিজের বউ? এখন কারে কয়? বিয়ে হয় নাই আই লাভ ইউ, মরে যাবো, বাঁচাবো না, আছে না এরকম? আছে না? লাভ ইউ আগে মারে, বিয়ে হয়ে যায় তখন কয় হ্যাট ইউ, ঠিক কি না? কারণ লাভ তো আগেই হয়ে গেছে, বিয়ের পরে আর কোনো মহব্বত থাকে না। বিয়ের পরে হয় কিলাকিলি, ঠিক কি না? বিয়ের পর আর কি কিলাকিলি শুরু হয়ে যায়। আমার নবীজি বললেন, আহিব্বুকি ইয়া আয়েশা, হে আয়েশা, আমি তোমাকে দারুণ মহব্বত করি, ভালোবাসি, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আড়ালে দিয়ে গেলাম, এই কথা যেন দ্বিতীয় কোন স্ত্রীর কানে না যায়, কেউ যেন না জানে তোমাকে কিন্তু খুব ভালোবাসি। দ্বিতীয় স্ত্রী ঘরে গেলেন, দ্বিতীয় স্ত্রী কি একই কথা বললেন, সুন্দর করে বুঝায় বললেন, শোনো, কেউ যেন না জানে। তৃতীয় স্ত্রীকে 2টা খেজুর দিলেন, চতুর্থ স্ত্রীকে 2টা খেজুর দিলেন, আস্তে করে চলে আসলেন। পরের দিন সকালবেলা সবার মনে আনন্দের স্ফুরণ, সবার মনে আনন্দ কাজ করছে। রাসূল তো আমাকে স্পেশালি ভালোবাসার কথা বলে গেছেন, মহব্বতের কথা বলে গেছেন। 4 জন মিলে যখন সামনে বসে গেছে, সব বুক উঁচু করে আছে, আমার নাম বলবে, আমার নাম বলবে। রাসূলকে যখন বলা হলো, হুজুর আপনি বলতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলেন, শোনো, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে কালকে সন্ধ্যার সময় 2টা খেজুর দিয়ে আসছি। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। চেক এন্ড ব্যালেন্স, স্ত্রী গ্রহণ করেছেন, ব্যালেন্স করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। কাউকে কখনো গালমন্দ করেননি, কখনো গালি দেননি। রাসূল শুধু চোখের ইশারা করতেন, সব ঠিক হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই লোকটি সবচেয়ে শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের স্ত্রীর কাছে ভালো হওয়ার দরকার আছে না নাই? আসল সনদ হলো বউয়ের কাছে সনদ। বউ যদি কয় আমার স্বামী ভালো, ভালো, আর যদি কয় লুচ্চা, তাহলে শেষ। কি কথা বোঝা গেল কি? এজন্য বউয়ের কাছে ভালো থাকতে হবে স্বামীকে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই ছোট বাচ্চাকে ইনশাআল্লাহ, তুমি কার কাছে ভালো থাকবে? আবার ভবিষ্যতে ভালো থাকতে হবে, তাই না? হ্যাঁ, বিয়ে শাদী কইরা এখন ভালো হওয়া যাবে না। রাসূল কি ছিলেন না? আবার মেয়েদের মধ্যে একটা সমস্যা আছে, স্বামী যদি একটু কালো হয় মন খারাপ করে, আছে না? আসতে কোন কেন? স্বামী যদি কালো, বউ যদি একটু ধলা হয়, অহংকার আছে না নাই? আছে। মাঝে মাঝে অহংকার ছাড়ে, কে শোনো, বেশি মাস্তানি করো না, তোমার সঙ্গে আমি সংসার করতেছি, তোমার চেহারা একটু আয়নায় দেখো, তোমার সঙ্গে আমার সংসার হচ্ছে, তো তোমার 14 গোষ্ঠীর কপাল। আছে না এরকম? আছে না নাই বলেন তো? চেহারার অহংকার করা যাবে? চেহারা দিয়েছেন কে? রূপ দিয়েছেন কে? এই রূপটা মুহূর্তের মধ্যে ঝলসায় দিতে পারেন কে? আল্লাহ পাক দিতে পারেন। চেহারা আল্লাহ দিয়েছেন, চেহারার প্রশংসা করতে নিয়ে চেহারা যখন আয়নাতে দেখব, দোয়া পড়ব, আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ তুমি আমার চেহারা সুন্দর করে দিয়েছো, আমার চরিত্রকে সুন্দর করে দাও। আয়নায় যদি মানুষের চেহারা না দেখে যদি চরিত্র দেখতো, আয়না দেখতোই না, ঠিক কিনা বলেন? আয়না নিজের চেহারা না, চরিত্র ফুটে উঠতেছে, ওকে আয়না দেখতো? কাল্লা, আমি আয়না দেখবই না, আয়না ভেঙে ফেলে দিত। এই জন্য আয়না দেখার দোয়া হলো, আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছো, আমার চরিত্র সুন্দর করে দাও। পৃথিবীর কোন মানুষের সুরত কখনো অসুন্দর না, কালো হোক, ধলা হোক, লম্বা হোক, খাটো হোক, সব সুন্দর কার? সব সুন্দর কার? কালো কি অসুন্দর? কালো করেন কে? ধলা করেন কে? লম্বা করেন কে? খাটো করেন কে? চিকন করেন কে? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ। ফয়সালা কার? ফয়সালা কার? আল্লাহ। মা, আপনার স্বামী তো একটু কালো হয়েছে, আপনি ঘুতা মারেন?
আপনি খোঁচা মারেন না, এটা করা যাবে না। কালোর ভিতরে সৌন্দর্য কে রেখেছেন? আল্লাহ রেখে দিয়েছেন। অনেকদিন আগে 2009 সাল আমি যখন প্রথম হজে যাই, 2009 সালে, সেই সময় মদিনার সামনে মসজিদে নববীর সামনে রাসূলের রওজার সামনে এক আমি নাইজেরিয়ানকে দেখলাম। উনি লম্বায় প্রায় 8.5 ফিট। কত ফিট? 8.5 ফিট। মোটামুটি যে মানে লাইট পাবে, 8.5 ফিট লম্বা। আমি প্রায় 6 ফিট মানুষ। আমি চাই আছি এরকম করে, বুঝলেন, একটা প্রায় মোটামুটি একটা থাম্বার মতো, বুঝলেন, এরকম দাঁড়ায় আছে। তো আমি তাকে বললাম যে মিনাইনা যে, আপনি কোন জায়গা থেকে আসছেন? আইনা বিলাদুক, আপনার দেশ কোথায়? তো বললো আমি আফ্রিকার একটা দেশ থেকে আসছি। আচ্ছা, খুব কালো কুচকুচে, যখন মুস্কি হাসি শুনে দাঁত বের হয়, বুঝলেন, দাঁত চকচকা, বুঝলেন, একদম মানে একদম কিসকিসে কালো। আমি তাকে বললাম মানে ক্যামেরা হবে না, বুঝলেন, ক্যামেরা ধরবে না, এত কালো, ঘন কালো। তো আমি তাকে বললাম যে আচ্ছা, আপনি এই যে কালো মানুষ, এই যে সামনে দিয়ে মিশরি, ইরান, তুরস্ক, সুন্দর সুন্দর আরবের দেশগুলো, এত সুন্দর সুন্দর মানুষগুলো হাঁটে, এই সুন্দর মানুষগুলো দেখে কি আপনার মন খারাপ হয় না? আমার দিকে এরকম করে ছায়া আছে। আমি তো ভাবলাম আল্লাহ আমার কি আসার টাসার মারে কিনা আল্লাহ। তো আমি তো কিছুক্ষণ উনি একটু ওয়েট করলেন। ওয়েট করার পর 5 আঙ্গুলের ভিতরে একটা নখ আঙ্গুল বের করলেন এরকম করে। তো এই আঙ্গুল দেখে মনে হলো আঙ্গুল যত মোটা আমার কবজি অত মোটা। বিশাল বডি, ছোট মোটো হাতি, বুঝলেন। তো এখন আমাকে বলতেছে যে এরকম নখ উঁচা করে এরকম সবাইকে দেখাচ্ছে। ও তো এরকম করে দেখে সব, তো এরকম দেখায় বলতেছে যে এইগুলো কোনো মানুষ হলো? এগুলো কোনো চেহারা হলো? এ আমার দিকে তাকা, দেখ আমার চেহারা কত সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আমার চেহারা আমার সুন্দর, ঠিক কি না? আমি সুন্দর, কখনো বলবো না যে আমি অসুন্দর, তুমি সুন্দর না, আমি সুন্দর। আল্লাহু আকবার। আমি সুন্দর, তুমি আল্লাহ আমাকে সুন্দর করেছো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। নিজেকে কখনো অসুন্দর বলা যাবে? নিজেকে অসুন্দর বলা মানে কি? আল্লাহর সৃষ্টির ভুল ধরা। আল্লাহর সৃষ্টির কি ধরা? ভুল ধরা। আল্লাহ আমাকে খাটো বানাইছো, আল্লাহ আমাকে ন্যাংরা বানাইছো, আল্লাহ আমাকে কালো বানিয়ে দিয়েছো, এরকম করে কখনো কথা বলবো না, কারণ আমার চেয়ে অসহায় আরো দুনিয়াতে আছে না নাই বলেন? আছে। মন খারাপ করা যাবে না। আমার মা, আপনি কখনো স্বামীকে নিয়ে গালমন্দ করবেন না। স্বামী গরিব, আপনি খোঁচা মারবেন না। স্বামী অসুস্থ, আপনি খোঁচা মারবেন না। আবার অপরদিকে আমি স্বামীদেরকে বলবো, বউর একটু অসুস্থ হলে কয় তুই মায়ের বাড়ি যা। আছে নাকি এলাকায় এগুলো? আছে, এরকম রোগী আছে, এগুলো মানসিক রোগী। বউ অসুস্থ হলে মায়ের বাড়ি, সুস্থ হলে নিজের বাড়ি। অসুস্থ বউ অসুস্থ করেছেন কে? আসতে বলবেন না, কে করেছেন? অসুস্থ আল্লাহ করে দিয়েছেন। মন খারাপ করা যাবে না। চিকিৎসার জন্য আপনি সচেষ্ট হবেন, কারণ সে তার যৌবন দিয়ে, জীবন দিয়া, সবকিছু নিয়ে সে তার বাড়ি থেকে চলে আসছে, বাবার বাড়ি থেকে আপনার কাছে চলে আসছে। কখনো খোঁটা দেওয়া যাবে না, খোঁচা মেরে কোনো কথা বলা যাবে না। স্বামীকে দাম দিতে হবে স্ত্রীর, স্ত্রীকে দাম দিতে হবে স্বামীর। আর স্বামী যদি একটু অসুন্দর হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, খোঁচা মেরে কোনো কথা বলা যাবে না। একজন মহিলা সাহাবী, বিশাল একটি লম্বা কথা, একজন কালো সাহাবী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে হতাশা নিয়ে এসেছি। কি হতাশা? রাসূল, হুজুর, আমি বহু জীবনে মেয়ে দেখলাম, আমার বিয়ে হয় না, আমি কালো মানুষ। রাসূল বলেন, চিন্তা করো না, এই দায়িত্ব তুমি আমার কাঁধে দিয়ে দাও, আমি তোমার বিয়ের বন্দোবস্ত করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার বিয়ের ঘটে কেউ করে? জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি পারেন তিনি অলরাউন্ডার, তিনি সবই পারেন। রাসূল বলেন, ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমার কাছে আসো। রাসূল বলেন, যাও, অমুক বাড়িতে যাও, অমুকের মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, চলে যাও, আমার কথা বলো। ওই সাহাবী বলছেন, হুজুর, আমি একা যাব কেমনে? আমি যেতে পারবো না। আমাকে যদি যেতে হয়, আমাকে একটা প্রমাণ নিয়ে আমাকে পাঠিয়ে দেন। হুজুর, আপনি একটা চিঠি সুন্দর করে লিখে দেন, সেই চিঠি নিয়ে আমি যাব। এমনি এমনি আমি যাব না, আমার বিশ্বাস হয় না। রাসূল বলেন, কেন? হুজুর, মেয়ের জীবনে বহু দেখছি, কেউ বিয়ে দিতে চায় না, আমি কালো মানুষ। রাসূল বলেন, তুমি কোনো চিন্তা করো না সাহাবী, এই যে একখান চিঠি তোমাকে লিখে দিলাম, যাও ওই মেয়ের বাবাকে গিয়ে এই চিঠি দিয়ে দাও, সে রাজি হয়ে যাবে। সুন্দর চিঠি প্রস্তুত করে নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে এই কালো সাহাবী বলতেছে, ও মেয়ের বাপ, চিঠিখানা পড়, তাড়াতাড়ি ব্যবস্থা কর। হুমকি ধামকি আলাদা, কারণ নবী চিঠি পাঠাইছে, বেয়াদবি করার কোনো সুযোগ নাই। এই চিঠিখানা পড়। চিঠিখানা পড়লেন। চিঠি পড়ার সঙ্গে সঙ্গে সাহাবীর চোখে পানি টলমল করছে, আর বলছেন, আল্লাহ,
আমি নিজেকে চরম সৌভাগ্যবান মনে করছি, কারণ আমার মেয়ের বিয়ের ঘটকের দায়িত্ব পালন করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার মেয়ের বিয়ের চিন্তাও করেন। আমি নিজেকে ধন্য মনে করছি। এবার বলছে, শোনো, তুমি তো কালো, আমার মেয়েটা সুন্দরী একজন নারী, আকাশের চাঁদের মতো সুন্দরী নারী। আমি যে তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব, আমার পিতার পক্ষ থেকে আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। কিন্তু আমার মেয়ে যদি না রাজি হয়, সেই জায়গায় আমার কিছু করার থাকবে না। দেখি তো আমার মেয়েটা কি বলে। মেয়েটা দেওয়াল ঘেঁষে ঘেঁষে সমস্ত কথা শুনে নিয়েছে। মেয়েটা শেষ পর্যন্ত তার বাবার সম্মুখীন যখন হয়ে গেল, বাপ বলছে, মা, এমন একটা কথা আমার কানে আসছে, বিয়ের প্রস্তাব চলে আসছে, কি করা যায়? মেয়েটা কান্দে, কান্না দেখে বাপ বলছে, মা, বিয়ে দেব না, যাও। এবার মেয়েটা বলছে, বাবা, বুঝতে ভুল করেছো। এই জাগতিক জীবনে যদি কারো বিয়ে না হয়, যদি আমার কোনো বিয়ে না হয়, আমার কোনো আপত্তি নাই। তবে আমার জীবনে যদি বিয়ে হয়, জীবনে একটাই বিয়ে হবে, আমার নবীজির পছন্দ করা সেই কালো ছেলেটার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। অহংকার আছে নাকি? আসতে বলবেন, অহংকার আছে নাকি? অহংকার করা যাবে না। মেয়েরাজি বাপরাজি বাইরে এসে বলতেছে, ও কালো ছেলেটা, তোমার জন্য সুসংবাদ, মেয়ে তো রাজি হয়ে গেছে। লাভ মেরে মেরে দৌড়ে দৌড়ে নবীর কাছে গিয়ে বলে, হুজুর, বিয়েতে রাজি হয়ে গেছে মেয়ের বাপ, আমিও তো রাজি হলাম, আপনি কি করবেন করেন। বিয়ের আগ্রহ যুবকদের আছে না নাই? এই আগ্রহ কে দিয়েছেন? জান্নাতে হুর আছে না নাই? হুরের আগ্রহ আছে না নাই? যার যৌবন থাকবে না, তার কি হুরের আগ্রহ থাকবে নাকি? এই জন্য দুনিয়াতে বইয়ের যেমন আকর্ষণ, জান্নাতে নারী হুরেরও তেমন আকর্ষণ। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা, ওই সাহাবী যখন বিয়ের জন্য অস্থির হয়ে গেলেন, রাসূল বলছেন, যুবকরে, ও সাহাবীরা, চিন্তা করো না, বিয়ে তো সব ঠিকঠাক হয়ে যাবে, ভালো কথা, কিন্তু বিয়ে যে করবা, টাকা পয়সা আছে নাকি? হুজুর, টাকার দায়িত্ব আমারে দিলে, আমার জীবনে বিয়ে কিসমতেই নাই। কেন? আমার তো কোনো টাকা পয়সা নাই। রাসূল বলেন, বিয়ে করবা তুমি, এখন টাকার ব্যবস্থা তোমাকেই করতে হবে। হুজুর, সব সিদ্ধান্ত যখন আপনি নিলেন, টাকাটা আপনিই দেন, আমি বিয়ে করি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যে ফ্রি ছিলেন, আমার নবী সবার সঙ্গে মিশে যেতেন। নবীজির সঙ্গে সাহাবীরা খুব ফ্রি কথা বলতেন, কথা বলতে কোনো দ্বিধা করতেন না। রাসূল রিজার্ভ মাইন্ড ছিলেন না, খুব খোলা মনের ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চারাও কথা বলতো, বুড়া মানুষও কথা বলতো, ছোট মানুষও কথা বলতো, বড় মানুষও কথা বলতো। বুড়ি মানুষ, এক বুড়ি মহিলা রাসূলের সামনে এসে বলে, হুজুর, আপনি আমার ব্যাপারে কিছু বলুন। রাসূল মজা করে বলছেন, এই বুড়ি জান্নাত পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন রাসূল বললেন, বুড়ি কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায়। রাসূল বললেন, বুড়ি কাঁদো কেন? হুজুর, আপনি বলছেন আমি জাহান্নামী। রাসূল বলেন, তুমি তো বুড়ি হয়ে জান্নাতে যাবে না, তুমি জান্নাত পাবে ষোড়শী হয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কালো মহিলাকে দেখে বলেন, কালো মহিলা জান্নাত পাবে না। কালো মহিলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। রাসূল বলেন, কাঁদো কেন কালো মহিলা? হুজুর, আপনি বলেছেন আমি জান্নাত পাবো না। কে বলেছে তুমি জান্নাত পাবে না? কিন্তু এই সুরত নিয়ে নয়, আকাশের চাঁদের মতো সুরত নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল মিশে মিশে কথা বলতেন। এক পর্যায়ে কি হলো? রাসূল বলছেন, সাহাবীরা রে, ও নোমান, তুমি 200 দিরহাম দাও। ও আমার জামাই ওসমান, তুমি 200 দিরহাম দাও। 400 দিরহাম হাতের মধ্যে নিয়ে ওই কালো সাহাবী সাদ আল আসওয়াদ আস-সুলাইমি তার হাতের মধ্যে দিয়ে বলছেন, সাদ রে, আমি তোমাকে 400 দিরহাম দিলাম, বিয়ের বাজার করে আনো, আগামী কালকে বিয়ে হবে। বিয়ের বাজার করতে গেছেন। বিয়ের বাজার করতে নিয়া সাদের এমন অবস্থা হলো, বিয়ের বাজার প্রায় সম্পূর্ণ শেষ হয়ে যাবে। একজন মুজাহিদ তার সামনে দাঁড়িয়ে বলছে, সাদ রে, বিয়ের বাজার তো করতে আসছে তুমি কি জানো জিহাদের কিন্তু ডাক চলে এসেছে? জান্নাতের টান সবচেয়ে কম না বেশি? আসতে বলুন, জান্নাতের টান সবচেয়ে কম না বেশি? এই সাহাবী যখন জিহাদের ডাকটা শুনতে পেলেন, মনে মনে চিন্তা করলেন, বিয়ের সুযোগ বারবার জীবনে আসবে, কিন্তু জিহাদের ডাক তো আমার কানে নাও আসতে পারে, এই চান্স তো ছেড়ে দেওয়া যাবে না। বিয়ের বাজার বন্ধ করলেন। ওই টাকা দিয়ে করলেন কি? ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন। টাকা শেষ হয়ে গেল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে সেই কালো সাদ আল আসাদ সুলাইমি যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে সংবাদ চলে এলো, হুজুর, আমাদের সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোন সাদ? যে সাদের কথা গতকালকে ছিল। আমার রাসূল সহ্য করতে পারলেন না, আবেগটাকে ধরে রাখতে পারলেন না, দৌড় মেরে মেরে তার লাশের কাছে চলে গেলেন। গিয়ে দেখেন মস্তকটা ছিটকে পড়ে আছে, হাত কাটা পা কাটা। সামনের দিকে দাঁড়ায়া নবীজি অজরে ঝাড়ায় কান্নাকাটি করছেন, আবার মুস্কি মুস্কি হাসতেছেন, আবার কাঁদতেছেন, আবার হাসতেছেন। সাহাবীরা মনে মনে চিন্তা করেন, রাসূল তেমনটা আচরণ কখনো করেন না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কি
এই মুহূর্তে আপনি কাঁদেন, এই মুহূর্তে আপনি হাসেনের কারণটা কি? রাসূল বলেছেন, সাহাবীরা রে, আমার কান্না করার কারণ হলো এই ছেলেটার, এই যুবকটার বিয়ের সকল দায়িত্ব আমি নিলাম, কিন্তু এই সাহাবী দুনিয়ার জিন্দেগিতে বিয়ে শাদী করতে পারলো না, এইজন্য আমি কান্দি। আর হাসার কারণ হলো আল্লাহ পাক আমার নবুয়তি চোখে দেখা দিচ্ছেন যে এই সাহাবী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সাদকে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যেতেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সাদের বিদায় হয়ে গেল। রাসূল বলেছেন, সাহাবীরা, সাদের বিয়ের দায়িত্ব আমি নিয়েছিলাম, জানাজার দায়িত্বটা আমি নিলাম, জানাজা আমি তার পড়াবো। রাসূল যারা জানাজা পড়ায় তার সম্মানটা কত। রাসূল তার জানাজা সম্পন্ন করলেন। জানাজা শেষ করার পরে আমার রাসূল করলেন কি, সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন, সাহাবীরা, ওই যে নারীর সঙ্গে বিয়ের কথা ছিল সেই নারীকে আমার সামনে হাজির করো। সে নারীকে হাজির করা হলো। হাজির করার পর রাসূল বলছেন, ও মহিলা, ও মদিনার সুন্দরী নারী, আজকে আমার সাদ যদি বেঁচে থাকতো অবশ্যই তার সঙ্গে তোমার বিয়ে হয়ে যেত। আমার সাদ তো বিয়ের বাজার করে নাই, সে বাজার করেছে জান্নাতের বাজার। এই ঘোড়ার তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ আমি তোমাকে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা মাহফিলে যারা আসছেন, দুনিয়ার জিন্দেগিতে তাকওয়াকে প্রাধান্য দিবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নিজের চরিত্রের হেফাজতটা করতে হবে, কথা সংযত করতে হবে, গীবতের পরিমাণ কমায় দিতে হবে। গীবত করাই যাবে না, মিথ্যার ছলচাতুরি করা যাবে না, অযথা বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নাই। মেয়েদের জন্য আল্লাহ পাক বাহির দিয়েছেন না ভিতর দিয়েছেন? বলেন, বাহির দিয়েছেন না ভিতর দিয়েছেন? বাচ্চা লালন হবে বাইরে না ভিতরে? রান্না বান্না হবে বাইরে না ভিতরে? ভিতরে মেয়েদের কাজ কম না বেশি? বলেন, মেয়েদের কাজ বাইরে বেশি না ভিতরে বেশি? ভিতরে বেশি। সন্তান লালন পালন করা, অনেক ডিউটি পালন করতে হয় তাদেরকে। আমার মা, এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। আপনি শিক্ষিত হবেন, কেন শিক্ষিত হবেন না? পড়বেন, আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, গবেষক হবেন, সবকিছু হবেন, কোনো আপত্তি নেই, কিন্তু মেইন শর্ত হলো বাইরে যাবেন, দূরে যাবেন, একজন পুরুষকে আপনার সাথে নিতে হবে। ভাই যাবে, স্বামী যাবে, বাপ যাবে, নিজের চাচা যাবে, নিজের মামা যাবে, নিজের কোনো মহরের সঙ্গে যাবে। আপনি একা চলতে পারবেন না। এই হুকুমগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই বিষয়গুলো আপনি যদি ফলো করে চলতে পারেন, রাসূল বলেছেন 4টি কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহর 8টা জান্নাত তাদের জন্য অপেক্ষায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি যে সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম, এই সূরার মধ্যে নামাজ আছে না নাই? আমি নামাজের বয়ান অনেক আগেই করেছি, শুধু মিলায় দিচ্ছি। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার কে দিয়েছেন? সে হাউজে কাউসারের পানিকে আমরা সবাই পান করতে চাই, রাসূলের আনুগত্য করে, রাসূলের আদর্শ মেনে। জোরে বলি ইনশাআল্লাহ। হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। ফসল্লি, অতএব আপনার কাজ হলো আপনি নামাজ পড়ুন। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? ওয়ানহার, এবং কুরবানি করুন, স্যাক্রিফাইস করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আপনাকে যারা বলছেন নির্বংশ, আমাকে মানার জন্য, আমার দ্বীনকে মানার জন্য, আমার হুকুমকে ফলো করার জন্য, যারা আপনাকে লেস কাটা কয়, পাগল কয়, যারা আপনাকে লেস কাটা বলছে, তারাই প্রকৃত লেস কাটা। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল দুনিয়াতে আছে? নাই। রাসূল দুনিয়াতে আছেন? রাসূল দুনিয়াতে নাই। রাসূল দুনিয়াতে আছেন, কিন্তু তার সম্মান আছে না নাই? আবু জেহেলের আছে। আবু জেহেলের বাড়ি হয়ে গেছে এখন ইন্টারন্যাশনাল টয়লেট। ইন্টারন্যাশনাল টয়লেট, আন্তর্জাতিক পায়খানা। সমস্ত হাজিরা যদি টয়লেট নাও সারে, অন্তত ওই ঘরের মধ্যে একটু ঢুকে 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 জোরাজোরি করে থুয়ে চলে আসে। পাকিস্তানি হাজি দেখি শুধু মোহরা দিচ্ছে, ওই আবু জেহেলের টয়লেটে মোহরা দিচ্ছে। আমি বললাম, আপনি এরকম মোহরা দিচ্ছেন কেন? আসতেছে না, সাইজ করবো আজকে। কি কথা কি বুঝতেছেন? তো বিষয়টা হলো যে সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। ইজ্জত দেওয়ার মালিক কে? সেই ইজ্জত পেতে হলে আল্লাহর পথে আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সত্যের কোনো মৃত্যু নেই। হক কখনো মরে যায় না, হক কখনো হেরে যায় না, হক কখনো ফুরে যায় না। আমরা হককে নিয়ে লালন করব, হককে নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে মাদ্রাসায় দেব, রাজি আছেন? মাদ্রাসার মাহফিল, সন্তানকে মাদ্রাসায় দেব। বিশেষ করে মাদ্রাসার কমিটিতে যারা আছেন, শুধু কমিটির দায়িত্ব পালন করলে হবে না। এই মাদ্রাসার জন্য 3টা কাজ। প্রথম কাজ হচ্ছে দোয়া করা। কি কাজ? দোয়া। নাম্বার 2 হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়া। আমি হলাম সভাপতি, আমি হলাম সেক্রেটারি, আমি হলাম কমিটির মেম্বার, আমার সন্তান পড়ে স্কুলে। সন্তান স্কুলে পড়ুক, সে পড়ে পড়ুক, সমস্যা নেই, কিন্তু প্রথম সবক দিতে হবে কোথায়? মাদ্রাসায়। সে হাফেজ হবে। আমি মনে করি বিসিএস ক্যাডার, এমফিল, পিএইচডি ডিগ্রির চাইতে 1000 গুণ উত্তম হলো
কোরআনের হাফেজের ডিগ্রি অর্জন করা, ঠিক কিনা? হাফেজ, কোরআনের হাফেজের চাইতে বড় ডিগ্রি আল্লাহর জমিনে আর নাই। বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডেও কিছু প্রেসিডেন্ট হাফেজ আছে, আলহামদুলিল্লাহ বলেন। প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর মুরসি মিশরের একজন ইঞ্জিনিয়ার হওয়ার পরও তিনি হাফেজে কোরআন ছিলেন, আলহামদুলিল্লাহ। রেসেপ তাইয়েব এরদোয়ান, আমি মনে করি প্রেজেন্ট ওমর, আল্লাহু আকবার, প্রেজেন্ট ওমর রিসেপ তাইয়েব এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট, সে নিজেও তার কোরআন তেলাওয়াতটা কি, আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজ তিনি পড়তেও পারেন, পড়ানোর যোগ্যতাও রাখেন, তিনি একজন হাফেজ কোরআন, আলহামদুলিল্লাহ। আমরা যদি এরকম পরিবেশ যদি পেয়ে যাই, তাহলে সেই পরিবেশটা কত সুন্দর হয়ে যাবে। আসুন আমরা সবাই কোরআনওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ।